চোখ যখন গভীর রাতে খুলে যাবে, আপনার দিল চাইবে উঠে যখন গিয়েছি একটু বের হয়ে অজুটা করে রবের দরবারে তাহাজ্জুদের সিজদায় একটু শুয়ে পড়ি, লুটে পড়ি, সিজদায় পড়ে যায়। আল্লাহ জানতে চায়, দেখতে চায়, বান্দা তুই মন থেকে আসছস নাকি আসস নাই। যদি তুই মন থেকে না আসিস তাহলে যা, চলে যা। আর বান্দা যখন আশেক হয় তখন বলে যে আল্লাহ পেরাক ফুটাও আর আগুন লাগাও, তোমার দরবারে যাওয়া, তোমার রহমতের দরবারে ঝুঁকা আমি বন্ধ করব না। একদিন যাবে, এক সপ্তাহ যাবে, কষ্ট বেড়ে যাবে, মাস গড়িয়ে বছর যাবে, আপনার বিপদ কষ্ট বেড়ে যাবে, আপনি স্বর্ণ দললে ছাই হয়ে যাবে। মনে রাখবেন, যদি টিকে থাকতে পারেন ধৈর্যের সাথে, কোনো প্রকার অজুহাত দেওয়া ছাড়া, আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া যদি শুকরিয়ার সাথে আপনি রবের দরবারে টিকে থাকতে পারেন, একদিন সময় আসবে আপনার জীবনের অন্ধকার ঘরে সূর্যের বাতি জ্বলবে, আপনার ঘরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের আয়াত আপনার উপর চলে আসবে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে যায় আমি আল্লাহ আজকে থেকে তোর সাথে আছি। আপনার জীবন চমকায় যাবে, দুনিয়া তো আপনি সফল, আখিরাতও সফল। যার সাথী রব হয় তাকে আবার ফেল করায়, যার সাথী রব হয় জাহান্নাম তারে জ্বালায় কেমনে, আবার বলেন না সুবহান। শেষ হাসিটা সেই হাসবে যার সাথে থাকবে ধৈর্য এবং সহ্য, রবের দরবারে শুকরিয়া। হাসবেই হাসবেই হাসবেই, এটাই রবের ওয়াদা। রব্বুল আলামিন ধৈর্যশীলকে কখনো পরাজিত হতে দেয় না। কেউ যখন এসে আপনাকে বলবে অমুক তোর নামে বদনাম করছে, হাসি মুখে বলবেন সে তো অনেক কম করছে, আমি তার চাইতে বেশি খারাপ। সাথে সাথে দেখবেন আপনার টেনশনের লেভেল একদম নিচে হয়ে গেছে। মনে রাখবেন, পৃথিবীর কিছু কিছু মানুষকে দুশ্মনী করতে দেওয়া ভালো কাজ, বুদ্ধিমানের কাজ, যদি আমরা ধৈর্য ধরতে পারি। বান্দা যখন কারো ইজ্জত কমানোর চেষ্টায় নামে, ওই বান্দা যদি ধৈর্য ধরতে পারে, রবের দিকে তাকিয়ে শুকরিয়ার সাথে কোনো প্রকার আপত্তি করা ছাড়া, আল্লাহ তাআলা 10 গুণ ইজ্জত তাকে বাড়ায় দিবেই। এমন এমন জায়গা থেকে সে ইজ্জত পাওয়া শুরু করবে, সে পেতে থাকবে আর অবাক হতে থাকবে যে আমি এখান থেকে তো ইজ্জত পাওয়ার কোনো প্রশ্নই আসে না, আসলো কোত্থেকে, পাইলাম কিভাবে। রব বলে যে ওই দিন ধৈর্য ধরেছিলি, আজকে আমি তোকে সেই ইজ্জতটা ফেরত দিলাম। আল্লাহর জন্য যা ছাড়া হয় সেটাতে কখনো লস নাই, একদম লিখে রাখতে পারেন আপনি, যা দিবেন যা ছাড়বেন তার 10 গুণ পাবেন, যদি আপনি আমি ধৈর্য ধরতে পারি, অপেক্ষা করতে পারি। তবে সময়টা, পাওয়ার সময়টা আপনি আমি নির্ধারণ করলে হবে না, আল্লাহ নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। চোখ যখন গভীর রাতে খুলে যাবে, আপনার দিল চাইবে উঠে যখন গিয়েছি একটু বের হয়ে অজুটা করে রবের দরবারে তাহাজ্জুদের সিজদায় একটু শুয়ে পড়ি, লুটে পড়ি, সিজদায় পড়ে যায়। যখন আপনার রবের রহমত আপনাকে বরণ করা শুরু করবে, তখন দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের মতো চোখ এদিকে ওদিকে যাবে না, গেলেও আপনার ভিতর থেকে একটা টান আসবে, চোখ নামাই ফেল, দেখবেন আপনার চোখ অটোমেটিক নিচে নেমে যাবে। যখন আল্লাহর রহমত আপনার প্রতি আসা শুরু করবে, তখন আপনার দেখবেন অন্যকে ক্ষমা করে দিতে ইচ্ছা করবে। যখন আল্লাহর রহমত আপনাকে স্পর্শ করা শুরু করবে, তখন দেখবেন আপনার সবার জন্য মায়া লাগা শুরু হয়েছে। আগে লাগতো নিজের কাছের জন্য, এখন সবার জন্য লাগা শুরু হবে। যখন আল্লাহর রহমত আপনাকে আপন করে নিবে, তখন দেখবেন বিনা কারণে শীতের প্রকোপতায়, কম্বলের উষ্ণতার ভিতরেও, সেজন্য মনে রাখবেন, জীবনে যাই হোক কখনো আফসোস করা যাবে, হতাশ হওয়া যাবে, অভিযোগ দেওয়া যাবে। জীবন থেকে কয়েকটা জিনিস কমাই দিলে প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দর হয়ে যাবে। 1 নাম্বার, অভিযোগ কমাই দিতে হবে, কোনো প্রকার অভিযোগ নাই। 2 নাম্বার, কোনো প্রকার আশা নাই। কোন প্রকার আশা পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ, আশাও নাই, অভিযোগও। 3 নাম্বার, যেই পরিস্থিতি হোক মুখে থাকবে হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ, ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, পাহাড়ের ভিতরে রাস্তা হয়ে যাবে আপনার রব যখন আপনার দিকে রহমতের নজর করবে। কিসের ডান বাম আত্মীয় স্বজনের এই সেই XYZ এর কষ্ট দেওয়া, জাগা খেয়ে কে বড় লোক হয়েছে, আপনি বলবেন অমুক হয়েছে, বড় লোক হয় নাই, গরিব হয়েছে। বড় লোক কাকে বলে? যার কাছে অনেক টাকা সম্পদ না, বড় লোক সে ব্যক্তি যার মনটা বড়। বড় লোক সে ব্যক্তি যার মন উদার। বড় লোক সে ব্যক্তি, সত্যিকার ধনী সে ব্যক্তি যার ঘরে তার মৃত্যুর পরে দোয়া করার মতো উপযুক্ত পবিত্র সন্তান থাকে। ওই সন্তান 10টা হয়ে লাভ কি? একটার সামনে একটার পিছনে। এই সন্তান তো থাকার চাইতে না থাকাই ভালো। যে সন্তান বাহিরে গেলে মা বাবার মান সম্মান ইজ্জত মুখ নিচে নেমে যায়, এই সন্তান থেকে লাভ কি? আমরা তো সম্পদ কাকে বলে বুঝার চেষ্টা করি নাই। আমরা সম্পত্তি মনে করছি ঘরকে। না, যখন আপনার মৃত্যুর পরে পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলো, যখন আপনার সন্তান রবের দরবারে 2টা চোখের পানি ছেড়ে হাতটা তুলে দিবে, আল্লাহ আমি তো যেতে পারছি না আমার বাবার কবরের পাশে,
মার কবরের পাশে আমার পড়া সওয়াব তো তুমি পৌঁছাই দিতে পারো আল্লাহ। আল্লাহ তুমি তো পারো, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমি জানি না আমার মা বাবার হালত কি আছে, কিন্তু এতটুক জানি আমার উপর অনেক বড় দয়া করেছে আমার মা। রাতের ঘুম হারাম করে দিয়েছে আমাকে দুধ পান করানোর জন্য। আমার মাটা আমি পেটে আসার পর থেকে আল্লাহ ভালো খাবারের ঘ্রাণও সইতে পারে নাই বমি করার কারণে। আল্লাহ আল্লাহ আমার মাটা শীতকালও আমি প্রস্রাব করে দিল কখন আমাকে ফেলে দেয় নাই। আমার মা আমাকে কুলের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। আল্লাহ গো, আমার মা সারাদিন সংসারের কাজ করে, রাতে যখন শরীর দুর্বল হতো ঘুমাতে যেত, মাত্র কাঁচা ঘুমটা লেগে এসেছে, আমি কান্না করার কারণে আমার মা চোখের ঘুম অবস্থায় আমাকে নিয়ে বুকের দুধ পান করেছে। আল্লাহ আমার মার বড় অবদান আমার উপর আছে। আমার বাবা দিন দেখে নাই, রাত দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, শরীরের ঘাম দেখে নাই। আল্লাহ অনেক পরিশ্রম করেছে। জানি না আমার মাটা কবরে কেমন আছে, বাবাটা কবরে কেমন আছে। আল্লাহ কিন্তু তোমার দরবারে হাওলা করে দিলাম, তোমার রহমতে সুফর্দ করে দিলাম। আল্লাহ আমার মা বাবা যেখানে থাকে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর শেষ প্রান্ত থেকে সন্তান যখন নেককার সন্তান দোয়া করে রব্বুল আলামিন, তখন কবরে যদি আযাবও থাকে আযাবকে আল্লাহ মাফ করে দেয়। তখন সে মা বাবা বলে যে আল্লাহ তুমি আমাকে সত্যি একটা সম্পদ দান করেছো, আসল সম্পদ, আসল সম্পদ যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে, এটার নাম সম্পদ। সম্পদ তো সেই সন্তান, যে সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে পরবর্তীতে মা বাবাকে সবাই বলে যাই হোক তোমার আর জীবনে কিছু লাগবে না, ওর মতো একটা সন্তান পাইছো, এটাই তোমার ভাগ্য। এর চাইতে বড় সৌভাগ্য আনন্দের বিষয় একজন মা বাবার জন্য আর কিচ্ছু হতে পারে না। বলেন না সুবহান। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বলা যাবে। আর একটু জোরে হা হুতাশ করা যাবে, মন ছোট করা যাবে। জীবন পেয়েছেন কয়বার? মন ছোট করলে কান্না করলেও জীবনের সময় চলে যাবে। লাভ কি এত? রপ্ত আছে, করতে দিন। আপনার আশেপাশে যার যেমনি ইচ্ছা করুক, যে যেমনে করে শান্তি পায় করতে দেন। কেউ একজন ইমাম হোসাইনকে হারাই দিয়েছিল, 2 মিনিটের জন্য খুশি হয়ে গেছে আমি জিতে গেছি। 2026 সালের এলাকায় এলাকায় ব্যানারে ব্যানারে এখনো ইমাম হোসাইনের নাম, এখনো ব্যানারে ব্যানারে ইমাম হোসাইনের নাম। তো দুনিয়া জানে পিঠ যার লেগে যায় সে পরাজিত, যে পিঠ লাগায় সে জয়ী। জয়ীদের জন্য পুরস্কার, ব্যানার। রব বলে যে বান্দা ওই জয়ী জয়ী নয় যে আমার রবে, আমি রবের চোখে হেরে যায়, সে কখনো জয়ী হতে পারে না। যে আমি রবের রহমতের চোখে জয়ী হয়, সে সর্ব জায়গায় জয়ী হয়ে যায়। তো সেজন্য আপনার আশেপাশে কেউ থাকলে যারা একটু আসে না 19-20 একটু বেশি বুঝে আসে না, সহ্য করতে পারে না, হিংসা করে যে আসে না, করতে দিবেন, উন্মুক্ত করতে দিবেন। বদনামকারীকে কখনো বাধা দিবেন না। একটা কথা মাথায় রাখবেন, সম্মান দিলে সম্মান বাড়বেই, বাড়বে না, বাড়বেই। আর যদি আপনি সম্মানটা দিয়েছেন ভাগ্যক্রমে সেই ব্যক্তিটা রবের বন্ধু হয়, তাহলে তো আপনার তকদির চমকাই গেছে। কখন যে কার নসিব চমকাই দেয় রব বলা যায় না। সচরাচর যে কোনো মানুষকে সৃষ্টিকে সম্মান দিলে সম্মান বাড়বে, এখানে কোনো সন্দেহ। আর আপনি দিয়েছেন সম্মানটা যদি রবের পছন্দের বান্দা হয়, তাহলে আপনার লেভেলটা সেকেন্ডের ভিতরে অনেক হাই হয়ে যায়। কারণ আপনার রব যাকে সম্মান দিয়েছেন ওনাকে সম্মানটা আপনার মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন। সেজন্য বেঁচে থাকার পাওয়ার সবচেয়ে একটা সহজ পদ্ধতি হচ্ছে যে সামনের জনকে সর্বদা নিজের চাইতে উত্তম ভাবতে হবে। সে যেই হোক, সে যেই হোক। মৌলা আলী শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার বয়সে বড় কাউকে পেলে তাকে তোমার উত্তম মনে করিও, কারণ সে তোমার থেকে বয়স বেশি পেয়েছে, হায়াত বেশি পেয়েছে, তার মানে সওয়াব বেশি করার সুযোগ পেয়েছে। আর তোমার বয়সে ছোট কাউকে দেখলে তাকেও ইজ্জত দিও, সম্মান দিও, উত্তম মনে করিও, কারণ সে তোমার বয়সে হায়াত কম পেয়েছে, গুনাহ করার সুযোগও কম পাইছে। অর্থাৎ এনি হাউ এনি সেক্টর, সামনের জন তোমার চাইতে ভালো। জীবনে যদি সাকসেস শব্দটার সাথে পরিচয় হতে মন চায়, জীবনে যদি আপনার সফলতা শব্দের সাথে দেখা করতে মন চায়, আল্লাহর ওয়াস্তে সেই সফলতাটাকে দালান, গাড়ি, বাড়ি, জব, চাকরি, ব্যবসার সাথে সম্পৃক্ত করবেন না। সফলতা শুধু এক জায়গায়, কদ আফলাহা মান যাক্কাহা। রব্বুল আলামিন বলে, যে নিজের ভিতর বাহির পবিত্র পরিষ্কার করতে পেরেছে, আমি রব ঘোষণা দিলাম সফল সেই ব্যক্তি। যদি রব বলতেন 10 তলা বিল্ডিং থাকলে সফল, তাহলে গরিবরা সফলতা থেকে ব্যর্থ হয়ে যেত। রব্বুল আলামিন এমন একটাকে জিনিস সফলতার ঘোষণা দিয়েছেন যেটা যে কেউ চাইলে অর্জন করতে পারে। এই অর্জন করতে আপনি নামলে শয়তান যে আপনাকে খালি ফিল করে দিবে গোল দেওয়ার জন্য, বিষয়টা তা না। মনে রাখবেন, আপনি যত ভালো পথে আগাবেন শয়তান তত ডিস্টার্ব বেশি করবে।
আপনি যত নামাজ পড়তে যাইবেন শয়তান ততই আপনাকে ঝামেলায় ফেলবে। অনেক সময় দেখবেন একটা মানুষ ইবাদত করে না, হঠাৎ মন পরিবর্তন হলো, সে ইবাদতে লেগে গেছে, ইবাদত করা শুরু করছে। যেদিন সে ভালো হওয়ার জন্য নামাজ পড়তে মসজিদে গেছে, সবার জুতা আছে, তার জুতা নেই। নামাজটা পড়ে এসে জুতা ছাড়া মনে মনে বলতেছে, যতদিন নামাজ পড়ি নেই জুতা ছিল, আজকে ভালো হইতে গেছি জুতাটাই। নামাজটা পরে বের হয়ে কিছু টুর আসতে না আসতেই ফেরাক একটা পায়ে, ঘরে আসতে না আসতে খবর আসে তার দোকানে আগুন লেগে গেছে। যতক্ষণ চতুর্দিক থেকে এক একটা বিপদ আপদ তার কানে আসে, তখন সে বলে যে খারাপ ছিলাম যে ভালো আছিলাম, ভালো হইতে যাই সব বেজাল। আশেপাশে মানুষ বলে ও নামাজ পড়ছস এখন এরকম হবে। এগুলো কেন হয় মনে রাখবেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের ইমতিহান। সেজন্য আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। আমাদের দ্বারা পৃথিবীতে যে অশান্তি হয়েছে হচ্ছে, কোনো আল্লাহ ওয়ালা দ্বারা পৃথিবী কখনো অশান্তি হয় নাই। আমাদেরকে অনেক সময় মা বাবা বিরক্ত হয়ে পর্যন্ত বলে তোদের মতো সন্তান পেটে নিয়ে ভুল করেছি। আর অন্যদিকে বায়েজিদ বুস্তামির মা রবের দরবারে সিজদায় পড়ে শুকরিয়া করে, আল্লাহ তোমার দরবারে লক্ষ শুকরিয়া, এমন একজন সন্তানের মা তুমি আমাকে হতে দিয়েছো। যখন আপনার আমার সিনা রবের নূর দ্বারা ভরপুর হতে থাকবে, তখন এই দেহের রাজ্যে শয়তানের আর পাওয়ার চলবে না। যতবার শয়তান পরাজিত হবে, আপনার এক একটা কদম রবের রহমতের দিকে গিয়ে যাবে। বলেন সুবহান। মনে রাখবেন, পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা। এরকম অনেক বাপদাদার সম্পত্তি আছে, ছেলে নাতি ধরে রাখতে পারে নাই। সম্পত্তি বাবা দাদায় অনেক দূরে গিয়ে নিয়ে দিয়েছে, কিন্তু মেনটেন করতে না জানার কারণে সব, বলেন না সব। সেজন্য পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা। আমরা অনেক মানুষ দেখি আমলের সাথে থাকে, আবার এমন কিছু কর্ম ওনাদের দ্বারা প্রকাশিত হয় সমাজে যেগুলা আমল নেক আমলের সাথে মানায় না। নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে, রোজাও রাখে, আবার গীবতও করে। এই প্যাঁচটা আসলে লাগলো কোত্থেকে, কেন আমরা এই প্যাঁচের মধ্যে পড়ে যাই, কিভাবে মুক্তি হব? এক কথায় মাথায় রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় নেক আমল, আল্লাহর পছন্দের কাজ করতে হবে। শরীর দিয়ে শক্তি দিতে হবে মনের। হাত কাজ করবে তো হাতের কাজটা যেন দিলের সে প্রেমটা থাকে, যেখানে থাকবে রবের ভয়, নবী রহমাতুল্লিল আলামিনের আদব এবং প্রেম। সুবহানাল্লাহ। ওই ভিতর থেকে যখন আসবে জিনিস সাথে কাজ দ্বারা প্রমাণিত, তখন আপনার সেই নেক আমলগুলো আস্তে আস্তে নূর হয়ে আপনার এখানে জমবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের একটা নূর আছে না নাই? সওয়াব আছে না নাই? সওয়াব জমে কাঁদে, সওয়াব জমে, নূর জমে সিনায়। যখন আপনি আমি সওয়াব জমানোর জায়গার সাথে সাথে নূর জমানোর জায়গাটাও পাক্কা করে ফেলতে পারবো, তখন ওই ইবাদতগুলো আপনার জন্য শক্তি হবে। কিভাবে বুঝবেন? তখন আর আপনার আগের মতো 8-10 জনের সাথে বসে অন্যের গীবত করা শুনতে ইচ্ছে করবে না। রব বলে, যে আমার বন্ধু হবে আমি আল্লাহ ঘোষণা করলাম, সিকিউরিটি দিলাম, তাদের কোনো ভয়ও নাই, টেনশনও নেই। আল্লাহ যদি ভয়ে নাই বলে, এখানে আর ভয় দেখাবে কে? আল্লাহ যদি বলে যে টেনশন নাই, তাহলে ওনাদেরকে টেনশন দিবে কে? এবার বুঝতে পেরেছেন আমরা ঘরের ভিতর থেকেও কেন টেনশনে, আর আল্লাহর ওলিরা জঙ্গলে থাকার পরও কোনো ভয়ও নাই। আমরা সন্তানের বাপ হয়ে ঘরের ভিতর সন্তান জিন্দা থাকেও টেনশনে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে নিজের পরিবার শহীদ হইতে দেখেও টেনশনে। আমরা ঘরের ভিতরে ফাঙ্কার নিচে সুন্দর করে ঘুমাই আমাদের টেনশনে শেষ নাই, বলে না টেনশনে শেষ। আর ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায়ও টেনশন ছাড়া, কারণ যেখান থেকে রায় আসলে আর টেনশন নাই, ওইখান থেকে রায় চলে আসছে। রব বলে যে আমার প্রিয় হবে, আল্লাহ কারো নাম বলে, তার মানে আপনার আমার এই অপশনটা নেওয়ার সুযোগ। রব বলে যে হবে আমার বন্ধু, লা খাউফ, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, টেনশনও নাই। কয়টা শব্দ? একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে চিন্তা, দুশ্চিন্তা আর কি। টেনশন একটা ভয়, আর একটা দুশ্চিন্তা। আমার যুবক ভাইয়েরা যদি একটু গবেষণা করে দেখে, ভয় কাকে বলে, কখন লাগে, দুশ্চিন্তা কাকে বলে, কখন লাগে। আল্লাহ বলছেন আমার বন্ধুদের তার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। ভয় কখন লাগে, চিন্তা কখন লাগে, একটু শুধু সংক্ষিপ্ত বলবো। ভবিষ্যতে কি করব না করব, কেমনে সংসার চালাবো, এটা নিয়ে কি হয়, চিন্তা হয়। ভয় হয় যে অতীত নিয়ে, ভয়ের সাথে সম্পর্ক বেশিরভাগ অতীতের হয়। কথা বলেন না। কর্মর সাজা চিন্তা করে ভয়, কর্মটা কখন, অতীতের। আর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা। আল্লাহ পাক বলে কাল 3টা। আমার বন্ধুদের জন্য আমি অতীত নিয়েও টেনশন ফ্রি করে দিলাম, ভবিষ্যৎ নিয়েও ভয় ফ্রি করে দিলাম। 2 কালের জিম্মাদার নিলেন কে?
অর্থাৎ আমার বন্ধুদের অতীতের কর্ম নিয়েও কোনো টেনশন নাই, ভবিষ্যতের রেজাল্ট নিয়েও কোনো ভয় নাই। 2 কালের স্বাধীনতা দিলেন কে? আর বাকি আছে কয় কাল? সেটা কি? আল্লাহর ওলিদের, প্রত্যেকটা ওলিদের বর্তমান হয় আল্লাহর রহমতের চাদরে, আল্লাহর হেফাজতে, আল্লাহর হেফাজতে, আল্লাহর হেফাজত। আমরা বললাম আল্লাহ ওলি কারা, চিনব কিভাবে? ওলি কারা জানো? আল্লাহ পাক বলে যাদের ঈমান বিশ্বাস থাকবে পরিপূর্ণ, যাদের বিশ্বাসের লেভেলটা থাকবে খুব হাই, তোদের মতো সেকেন্ডে সেকেন্ডে নিরাশ হয় না। তোরা একটুতে 19-20 হইলে টেনশনে পড়স, বিশ্বাস কমে যায়, কি করব হা হুতাশ করস। আমার বন্ধুরা কখনো বিশ্বাসে ঘাটতি দেয় না। তারা বলে আমার একজন আল্লাহ আছে, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ, হাসবুন আল্লাহ। এরকম একজন আল্লাহ যার আছে তার কোনো টেনশন করার দরকারই নেই, আমার বিশ্বাস আমার রবের উপর আছে। আল্লাহ পাক বলে যাদের মনের বিশ্বাসটা মজবুত, দুনিয়াতে যাই হোক তুফান, মন ছোট করে না। ওনারা মনকে বলে যে আমার আল্লাহ আছে। আমার বন্ধুরা প্রত্যেকটা কাজ করার আগে আমি আল্লাহর কথা চিন্তা করে, যেটা আমরা সচরাচর করি, বলেন না, যেটা আমরা সচরাচর করি, ওনারা প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে ভয় করে, আল্লাহকে চিন্তা করে আমি এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে তো নাকি হবে না। যদি মন বলে যে খুশি হবে, করে ফেলে। যদি মন বলে যে খুশি হবে না, দুনিয়া সবাই বললো ওনারা সেই কাজটা করে, অর্থাৎ 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত আমার বন্ধুদের জন্য দুনিয়া আখিরাতে আমি রবের পক্ষ থেকে শুভ সংবাদ। আল্লাহ যদি এখানে কাউরে বলে যা তোর জন্য আমি শুভ সংবাদ দিলাম দুনিয়া আখিরাতে, তার আর কোনো টেনশন আছে? তার আর কবর নিয়ে ভয়, হাসর নিয়ে ভয়, মরণ নিয়ে ভয়? কোন বান্দার যখন ভয় থাকে না, সেটা ঈদের দিন। আল্লাহ বলে যে তোমার জন্য শুভ সংবাদ, তার মানে দুঃসংবাদ তোমার নাই। মরণের কালে ঈমান পাবা কি পাবা না, দুঃসংবাদ নাই। কবরের মাটি তোমার ছাপ দিবে কি দিবে না, দুঃসংবাদ নাই। যত ধরনের শুভ সংবাদ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। তার মানে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। আল্লাহ ওয়ালা যারা হবে, এটা ওনাদের জীবন দিয়েই প্রমাণিত হবে। যেখানে আপনি আমি ছোট কথায় পান থেকে চুন খসলে নাক ফাটাই দিই, শয়তানের তালে পড়ে, সেখানে আল্লাহ যাদেরকে হেফাজতের দায়িত্ব নেয় তাদেরকে সারা দুনিয়ার মানুষ ধরে 14 গোষ্ঠীর ধরে গালি দিল, মুস্কি মুস্কি হাসি উত্তর দেয়। যেখানে আপনি আমি শয়তানের ফাঁদে পড়ে ভাই ভাইয়ে জায়গা নিয়ে জমি নিয়ে ঝগড়া করি, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি, সে জায়গায় আল্লাহর ওলিরা নিজের জমি অন্যের নামে করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই যে একটা পার্থক্যটা, মনটা যে পরিবর্তন হলো কেন? আল্লাহর রহমতের নজর ওনাদের উপর পড়েছে। আর এটা ছিনাই নেওয়া যায় না, এটা ভিক্ষা করে নিতে হয়। এই রহমতটা ছিনাই নেওয়া যায়, এটা ভিক্ষা করে নিতে হয়। ওই ভিক্ষার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমাদের কাছে নামাজ মানে সওয়াব, আল্লাহ ওয়ালাদের কাছে নামাজ মানে হচ্ছে রহমতের ভিক্ষা। এই ইবাদত গুলা করে করে ওই বান্দারা আল্লাহর রহমতের ছায়া তলে নিজেদেরকে আস্তে আস্তে অবস্থান করায়। তখন আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে একটা রহমত দিয়ে চাদর দিয়ে দেয়, ঘেরাও দিয়ে দেয়। ওই সীমানা শয়তান আর পার হতে পারে না। যার কারণে আমাদের মতো মানুষ দেখলে অমানুষ মনে হয়। মুসলমান ইসলাম ছেড়ে দিতে চায় আমাদেরকে দেখলে, আর আল্লাহর ওলিদেরকে দেখে, ওনাদের চরিত্র দেখে বিধর্মীয় কালিমা পড়ে মুসলমান হয়। আমরা হাজার দিয়েও বক্ত বানাইতে পারি না, সামনে যতক্ষণ সালাম, পিছনে গেলে গালি। আর আল্লাহ ওয়ালা যারা হয়েছে, আপনি যাকেই মানেন, ওনার জীবনী দেখেন, মানুষ সামনে যতটুকু প্রেম নিবেদন করেছে, দূরে যাওয়ার পরে প্রেম শ্রদ্ধা আরো বেশি নিবেদন করেছে। কারণ ওই বান্দার অন্তরে ইজ্জতটা আল্লাহ ফিট করে দিয়েছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ওলিদেরকে স্মরণ করার মতো মানুষ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেন। আমাদের স্মরণ করার মতো নিজের রক্তের মানুষও নাই। আপনার বংশে খেয়াল করে দেখেন, নিজের দাদার নাম জানা আছে, দাদার দাদার নাম কয়জনে জানে? অথচ উনি না আসলে আপনি আমি আসতাম না। ওই দাদার দাদার নামই জানা নাই, কবর তো অনেক দূরের কথা। যে কবরটা কোথায়, দাদার দাদার কবর, আওয়াজ দেন না, কেউ জানে? বেশিরভাগ মানুষই জানি না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, ওনারা যদি পাহাড়ের ভিতরেও থাকে, বাতি জ্বলবেই। একটু জোরে বলি না? এই পুরা সিস্টেমটাই আল্লাহর। এখানে কোনো বান্দার নাক গলার কোনো অপশন, এটা আল্লাহ নিজে সিস্টেমটাকে কন্ট্রোল করে। নামাজে নূর, কিন্তু আমরা নিতে জানি না। রোজার মধ্যে পাওয়ার শক্তি আছে, কিন্তু আমরা ধরে রাখতে জানি না। হজের ভিতরে ভিতরের বাহিরের পবিত্রতা আছে, কিন্তু আমরা সেটাকে নিজের ভিতরে ধারণ করতে
সেজন্য অনেক সময় আপনারাও বলেন, শুনেছেন, হজ করে এসে মানুষের জায়গা দখল করে আসছে, আল্লাহর ঘর থেকে ভালো কাজ করে আসছে, এদিকে মানুষের জায়গা দখল করার জন্য নেমে গেছে। এই জিনিসটা হয় কেন? থাকলে হবে না, নিতেও হবে, ধারণও করতে হবে। টুপি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তো অনেকে তো চুরি করার সময় টুপি দেয়। তো টুপিটা ভালো, চুরি করলো যে খারাপটা কি? মন। টুপি বলতে হবে টুপিটা ভালো, নষ্ট হয়েছে কি? মন। নষ্ট হয়েছে কি? এবার আপনারা বলেন এই দুইটার ভিতরে দামি কোনটা, টুপি না মন? মন দামি। এটা ঠিক হয়ে গেলে টুপিরও দরকার নাই, এটা ঠিক হয়ে গেলে টুপিরও দরকার নাই, লেবাসেরও দরকার নাই। কারণ রব্বুল আলামিন কারো চেহারা দেখে না, পোশাক দেখে না, মানুষের অন্তর দেখে। তাহলে সবচেয়ে দামি কি? আর আমরা সাজাচ্ছি কি? বাহিরে। আল্লাহ তাকায় আছে মনের দিকে, আল্লাহর নজর, আর আমরা এর যার কারণে প্যাঁচগুলা লাগে। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতর যত ক্যাটাগরি আছে সবার উপরে হচ্ছে নবী রসুল। এরপর আস্তে 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 একটা অপশন আছে, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। নবী রসুলগণ আল্লাহর কি অপছন্দ না পছন্দ? সাহাবাগণ, আহলে বায়েত, তাবি, তবে তাবি, আউলিয়ায়ে কেরাম। আল্লাহর পছন্দের লিস্টিতে যতগুলা ক্যাটাগরি আছে, নবী হওয়ার রাস্তা বন্ধ, রসুল হওয়ার রাস্তা। যেহেতু নবী রসুলই হবে না, তাহলে সাহাবা হওয়ার কোনো সুযোগ, সাহাবা হওয়ার রাস্তা বন্ধ। আর আহলে বায়েত নসিবের ব্যাপার। কিয়ামত পর্যন্ত সর্বস্তরের বান্দার জন্য একটা রাস্তা খোলা আছে, এটা হচ্ছে আউলিয়া। এই পোস্টে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে কেউ। ডাক্তার হতে সার্টিফিকেট লাগে, একটু বলেন না। বিসিএস ক্যাডারের যোগ্যতা সম্মান অর্জন করতে গেলে আপনাকে বিসিএস পরীক্ষা দিতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। কিন্তু ওলি হতে কোনো সার্টিফিকেটের দরকার নাই, কোনো চেহারার দরকার নাই, কোনো দেহের দরকার নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওলি এমন একটা আজিমুশান পোস্ট, অথচ সেটার জন্য দুনিয়ার কোনো কিছুরই দরকার নাই, শুধু একটা ঈমানওয়ালা সুন্দর মনের দরকার। এই মনটা যার কাছে আছে, উন্মুক্ত ভালোবাসার চিন্তা যার কাছে আছে, সে যদি আমল করে, এই আমলটা রবের দরবারে প্রিয় হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওই বান্দার রিয়াজত, সাধনা, ধৈর্য, সহ্য যদি পছন্দ করে, বান্দাকে আল্লাহ প্রমোশন দেয়। আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ বানাই দেয়। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ চাইলে নবী হতে পারবে, রসুল হতে পারবে, সাহাবা আহলে বাইত হতে পারবে, তবে তাবি হওয়ার কোনো সুযোগ আছে? ওলি হওয়ার সুযোগ? বলেন না, ওলি হওয়ার সুযোগ? আমি আওয়াজ পাই না, আরো জোরে। ওলি হওয়ার সুযোগ আজকে থেকে কিয়ামত পর্যন্ত। এবার ওলি কারা হয়, এই একটা কথা মাথায় রাখবেন, রব যার উপর খুশি হয়। রব যার উপর, একটু জোরে বলেন, রব যার উপর ওলি সে হয়। রব যার উপর খুশি হয়, রবের নজর তার উপর। যখন কোনো বান্দার উপরে কোনো বান্দাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়, তখন তাকে মিস্টার শয়তান আর লাগতে পারে না। আর 10 জন মানুষ আমরা যে ভুলগুলা করি, ওনার দ্বারা সেই ভুলগুলা আর হয়। আপনারা শুক্রবারে জুমার পরে জিয়ারত করেন তো না? বিভিন্ন কবরস্থান, পূর্বপুরুষের জিয়ারত চলে তো, আপনি করবেন। আপনি মারা গেলেও আপনার পরবর্তীগুলা আপনার জন্য করবে। এদিকে দিবেন, ওদিকে পাইবেন। দাদা যারা আছেন নাতিদেরকে নিয়ে যাবেন, বাবারা সন্তানদেরকে নিয়ে যাবেন। রাস্তাটাকে চিনুক না, এসো নমাতে অনে যদি চিনাই নদন অনাতি ইবে তোমার ডবার খবর, তুই নলে অনে চিনাই নদিলি বেশি নিব হতো নাকি? বুঝিত পারিন না বাজি বেগ খবরত কি আর নাম দন সম্ভব আছে না? সুযোগ নাই তো। এতাল্লাই যারা যারা আসন, যে চিনন, নাতি অকলের ফতি অকলের ফকলের লই যে চিনে দিবেন। এবার তোর দাদির খবর, এবার তোর দাদার খবর, ইতারার পরবর্তী প্রজন্মরে চিনে দিব। এবার তোর ডমা হতা কি বুঝু দেখছি না? নাম মনন্নতায় বোধ অন্তত সামনে যাইতো যে ইয়ারত গরিত তারিব। নিজের পূর্বপুরুষের খবর গো দিলেও তেকান শান্তি আছে না বাজি? ইল্লে হত হাজার হাজার খবরের নাম নিশানা নাই, আছে না নাই? অনারা দেখতে লাগুন হার খবর অনারা না জানো, কেউ না কেউ খবর তো আছে।
এটা আল্লাহর ওয়াস্তে এই জিনিস কেন ওনারা দায় আবদার করে হইদি কারণ ইয়ান যদি এখন আরা নগরী পরবর্তী প্রজন্ম বাজি বেগুন কি আর হজর শাহজালাল না বুঝতে পারছি না বাজি এতাল্লাই জিয়ারত্তান চালু রাখবেন আর খবরস্থানের আশেপাশে শুধু ডাহ দিনও আশেপাশে ঠাট্টা মস্কারি এদিকে আদব না বেয়াদবি আল্লাহর হাসে গুনাহগারের মা বাঁচাও ভাই আল্লাহর হাসে কেন জোর হন না আল্লাহর হাসে বেয়াদবর শুধু বেয়াদব মাফ আল্লাহর হাসে নাই দেন অনারার হাসও নাই কেউ যদি অনাল্লাহ ভুল করে ভাই ন দেখিতে মাপ গজ্জু আচ্ছা ঠিক আছে ওটা সাইস ভুল গজ্জি অনার সঙ্গে কি দে ভুল গজ্জি কি দে মাপ করিবেন না কি টুসো এই যে নমাতে আরো জোরে এটার লাই ভুল হোক মানুষের আইতে চলতে বসতে ভুল হয় ভুল হন ব্যাপার ভুল বান্দা গরিব দেয় আল্লাহ তো আবার রাস্তা রাখি ঠিক না কিন্তু আল্লাহ আর যেন হন বেয়াদবি নয় কেউ যেন বেয়াদবের হস্ত না পাই আল্লাহ আর ইয়ান বুঝিয়ে চলিবার তৌফিক দান করুক আমিন এই জি জি আর পিয়ারি সব হুজুর সালাম দিই ওনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ আজের এই মাহফিল আল্লাহ কবুল করুক আমিন আর ভাই ইনশাল্লাহ ওনারার মহাব্বতে আল্লাহ পাকের রহমতে ওনারার দোয়াই আজি সারা বাংলাদেশের মধ্যে চিনে না নুচিনে চিনে না নুচিনে ইয়ান এই এলাকাল্লাই অহংকার এই এলাকাল্লাই গর্ব ঠিক না বে ঠিক একখান জিনিস কি হইলাম প্রথমে হোদাই দে ইন চিনাই লন্ন যায় ইয়ান হারিয়ারে লন্ন যায় অনে চাইয়ারে হারিয়ারে লইতে নবা আজি অনে ইয়াত তুমি বেশি পাইবেন যদি অন আল্লাহ তুমি ভিক্ষা চাইতারন হারণ আল্লাহর হাসে হমতি বলে হনো শব্দ ইয়াত তুমি বেশি পাইবেন কিন্তু ইয়ান পাইতেন না ইয়ান একজনের লাই জাল্লাই জিয়ান বরাদ্দ ইদেন ইয়ান লাই অন্যজন দেহিয়ারে যদি খুশি হইতারে অবুক আল্লাহর ভাইয়ের এত বড় বানাই দেয় ও আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আল্লাহ দেবেন ওনার ফুয়াবুদের ইয়াত আর গো বড় বানাই দিই আল্লাহ দে দিলে করি যে অন্যলে দোয়া করে খুশি মনে আল্লাহ বেরে দিবই দিবই দিব আওয়াজ দিয়ে রহনসে ওয়াদাহার আল্লাহ আর ফাইবের মতো উপযুক্ত হবে তৌফিক দান করুক আমি বাস সিঙ্গেল দরবারে বাড়িয়া শরীফ হাপ্তায় রাস্তা মাথা চিনন না যে হাপ্তায় রাস্তা মাথা হালুঘাটের ব্রিজের দেরি ইন্দে আবার নতুন ব্রিজ দিয়ে ঘুরে গেলে বদার দিয়ে জম্বরে বাস সিঙ্গেল দরবারে বাড়িয়া শরীফ কেহ বাড়িয়া দরবার কেহ আলামিন বাড়িয়া দরবার আগামী 26 তারিখ সোমবার 26 তারিখ সোমবার দরবারে বাড়িয়া শরীফ 57তম বার্ষিক মাহফিল ওনারা বেগুনের দর দিকেই ইনার মাহফিল নয় ইনার ভাই কলর মাহফিল ইতারা গরিব ইতারাই মেজবান ইতারাই মেহমানদারি গরিব ওনারা বেগুন যাবেন আল্লাহ কবুল করো কামিল আল্লাহ কেনা দোয়া করিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সূর্য পূর্ব দিকে উঠবে আজীবন মানতে না চাইলে এটাই বাস্তব আপনি সূর্যের বিপরীত সাইডে দাঁড়িয়ে হয়তো দিক আপনি পরিবর্তন করতে পারেন যে আমার দিকে এটা পূর্ব নয় এটা পশ্চিম দিক বলা যেতে পারে কিন্তু বাস্তবতা আজীবন পূর্বই থাকবে বুঝাতে পারছি কথা আচ্ছা ঘরের দরজা আছে না নাই কখনো যদি প্রয়োজন হয় দরজাটা চেঞ্জ করে আরেক দিকে দরজা দেওয়া যাবে সুযোগ বলেন না একটু জোরে বলেন সুযোগ কিন্তু কারো যদি মৃত্যু চলে আসে আটকানোর সুযোগ দুইটা দিক হলো আপনি চাইলে কবর চেঞ্জ করতে পারবেন এখান থেকে তুলে আরেক জায়গায় দিতে পারবেন কিন্তু মানুষটার ভিতরে রু দেওয়া সম্ভব অর্থাৎ জীবিত যেটাকে আমরা বলি দুনিয়াবি ওটা করা যাবে না আমার যুবক ভাইয়েরা যতদিন বেঁচে থাকবেন এই কথাটা মাথায় রাখবেন ইসলাম জানার বুঝার জন্য সুন্দর একটা আদবওয়ালা দিলের দরকার আছে নবীর জন্য যা নিয়ামত দিয়েছেন সেটা নেওয়ার সুযোগ বলেন না নাই সেটা নেওয়ার সুযোগ কিন্তু ওলিদের জন্য যা দিয়েছেন সেটা নেওয়ার সুযোগ এবার চমৎকার কথাটা দেখেন হায় 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 আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আমি আল্লাহ যা বলছি তো বলছি এক সুলো পরিবর্তন হবে না এক সুলো পরিবর্তন হবে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আমি আল্লাহর কালাম বাণী শুভ সংবাদ গিফট
এক চুলো পরিবর্তন। যালিকা হুয়া ফাউজুন আযীম, এটাই হচ্ছে বড় সফলতা। বাস, কথা আর দীর্ঘায়ু করব না। আজকে যার নামের উপর আপনারা এখানে এসেছেন, দেখেন একটা কথা বলি, উপরে কি আছে না নাই সেটা নিয়ে ভিতর কিছু হয় না। ভিতর যদি আলোকিত হইয়া যায়, উপরে কিছু থাকলো কি এ কথা আপনারা মানেন? বলেন না। আর সিডেঙ্গে একটা হতা আছে উড়ে ফিটফাট, মানে সাম অবাদ্দা এখানে মেহরবানি এখানে এখানে যাইবার ব্যবস্থা দন, মনোযোগ কান লাগে তার লাগ কেনা। জি, একবার দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা তুমি মেহেরবান, মেহেরবান, তুমি মেহেরবান। সবাই কি আওয়াজে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। ইমানদার ভাইয়েরা, এই আয়াত আল্লাহ কোরআনে ফিট করে দিয়েছেন, মানাটা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলি। এখানে আল্লাহ কারোর নাম নির্ধারণ করে দেয়। একটা কথা মনে রাখবেন, এই এলাকার সবচাইতে শ্রেষ্ঠ খারাপ মানুষকেও যদি আল্লাহ নিজের বন্ধু বানায় নেয়, এটা আল্লাহর এখতিয়ার, এটা আল্লাহর ইচ্ছা। বাবা একটু 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 মেহেরবানি। আমার আলোচনা শেষ, আর দীর্ঘায়ু করবো না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি, আমি বিরক্ত হয়ে গেছেন আপনারা। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই ফাগলা তকবির দিতে দিতে সারা সিটাঙত ভাইরাল। তো আল্লাহ যারা জিল্লে কবুল করে রিও ভাই, ঠিক আছে। কিন্তু ইবে যাতে দুনিয়ার নতাইব মানসি বেড়ে হবুদা হন মারা গি এনে নামে নুসুরি হবুদা ওই তকবিদা দিবে মাতো না বাজ ইবে হয় ইবার আইডেন্টি কার্ডও গিয়ে তকবির হয় না, ওয়ারও গদলে ফপকন। কিন্তু জিয়ান হবে হ বাজি হাজ গড়ি হাত দা হয় না বাজি, চোখে দেখে না, চোখে দেখে না, চোখে দেখে না। হাসর ময়দান আমি দাঁড়া চকুর হিসাব আছে আর আগে আরা বেগিন দিতে দিতেই বহুত আল্লাহ চগুন ওয়াসিল হিসাব করতুন। কথা বুঝুন না? এটা আল্লাহ হারে হন হাম দিয়ে কবুল করো ভাই, ধন্যবাদ। এতাল্লাই সবসময় অন্য জনের শ্রদ্ধা করিবার চেষ্টা করিবেন। আল্লাহ এই মহাব্বতের কবুল করো কান আর কেন জোর হন না। ইমানদার ভাই, কথার দীর্ঘায়ু করব না, জাস্ট মূল কয়েকটা কথা। চোখ যখন গভীর রাতে খুলে যাবে, আপনার দিল চাইবে উঠে যখন গিয়েছি একটু বের হয়ে অজুটা করে রবের দরবারে তাহাজ্জুদের সিজদায় একটু শুয়ে পড়ি, লুটে পড়ি, সিজদায় পড়ে যায়। আল্লাহ জানতে চায়, দেখতে চায়, বান্দা তুই মন থেকে আসছস নাকি আসস নাই। যদি তুই মন থেকে না আসিস তাহলে যা, চলে যা। আর বান্দা যখন আশেক হয় তখন বলে যে আল্লাহ পেরাক ফুটাও আর আগুন লাগাও, তোমার দরবারে যাওয়া, তোমার রহমতের দরবারে ঝুঁকা আমি বন্ধ করব না। একদিন যাবে, এক সপ্তাহ যাবে, কষ্ট বেড়ে যাবে, মাস গড়িয়ে বছর যাবে, আপনার বিপদ কষ্ট বেড়ে যাবে, আপনি স্বর্ণ দলে ছাই হয়ে যাবে। মনে রাখবেন, যদি টিকে থাকতে পারেন ধৈর্যের সাথে, কোনো প্রকার অজুহাত দেওয়া ছাড়া, আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া যদি শুকরিয়ার সাথে আপনি রবের দরবারে টিকে থাকতে পারেন, একদিন সময় আসবে আপনার জীবনের অন্ধকার ঘরে সূর্যের বাতি জ্বলবে, আপনার ঘরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের আয়াত আপনার উপর চলে আসবে। সুবহানাল্লাহ।
রব্বুল আলামিন বলে যায় আমি আল্লাহ আজকে থেকে তোর সাথে আছি, আপনার জীবন চমকায় যাবে। দুনিয়াতেও আপনি সফল, আখিরাতেও সফল। যার সাথী রব হয় তাকে আবার ফেল করায়, যার সাথী রব হয় জাহান্নাম তারে জ্বালায় কেমনে আবার, বলেন না সুবহান। শেষ হাসিটা সেই হাসবে যার সাথে থাকবে ধৈর্য এবং সহ্য, রবের দরবারে শুকরিয়া। হাসবেই হাসবেই হাসবেই, এটাই রবের ওয়াদা। রব্বুল আলামিন ধৈর্যশীলকে কখনো পরাজিত হতে দেয় না। কেউ যখন এসে আপনাকে বলবে অমুক তোর নামে বদনাম করছে, হাসি মুখে বলবেন সে তো অনেক কম করছে, আমি তার চাইতে বেশি খারাপ। সাথে সাথে দেখবেন আপনার টেনশনের লেভেল একদম নিচে হয়ে গেছে। মনে রাখবেন পৃথিবীর কিছু কিছু মানুষকে দুশ্মনী করতে দেওয়া ভালো কাজ, বুদ্ধিমানের কাজ, যদি আমরা ধৈর্য ধরতে পারি। বান্দা যখন কারো ইজ্জত কমানোর চেষ্টায় নামে, ওই বান্দা যদি ধৈর্য ধরতে পারে, রবের দিকে তাকিয়ে শুকরিয়ার সাথে কোনো প্রকার আপত্তি করা ছাড়া, আল্লাহ তাআলা 10 গুণ ইজ্জত তাকে বাড়ায় দিবেই। এমন এমন জায়গা থেকে সে ইজ্জত পাওয়া শুরু করবে, সে পেতে থাকবে আর অবাক হতে থাকবে যে আমি এখান থেকে তো ইজ্জত পাওয়ার কোনো প্রশ্নই আসে না, আসলো কোত্থেকে, পাইলাম কিভাবে? রব বলে যে ওই দিন ধৈর্য ধরেছিলি, আজকে আমি তোকে সেই ইজ্জতটা ফেরত দিলাম। আল্লাহর জন্য যা ছাড়া হয় সেটাতে কখনো লস নাই, একদম লিখে রাখতে পারেন আপনি, যা দিবেন যা ছাড়বেন তার 10 গুণ পাবেন, যদি আপনি আমি ধৈর্য ধরতে পারি, অপেক্ষা করতে পারি। তবে সময়টা, পাওয়ার সময়টা আপনি আমি নির্ধারণ করলে হবে না, আল্লাহ নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। চোখ যখন গভীর রাতে খুলে যাবে, আপনার দিল চাইবে উঠে যখন গিয়েছি একটু বের হয়ে অজুটা করে রবের দরবারে তাহাজ্জুদের সিজদায় একটু শুয়ে পড়ি, লুটে পড়ি, সিজদায় পড়ে যায়। যখন আপনার রবের রহমত আপনাকে বরণ করা শুরু করবে, তখন দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের মতো চোখ এদিকে ওদিকে যাবে না, গেলেও আপনার ভিতর থেকে একটা টান আসবে, চোখ নামাই ফেল, দেখবেন আপনার চোখ অটোমেটিক নিচে নেমে যাবে। যখন আল্লাহর রহমত আপনার প্রতি আসা শুরু করবে, তখন আপনার দেখবেন অন্যকে ক্ষমা করে দিতে ইচ্ছা করবে। যখন আল্লাহর রহমত আপনাকে স্পর্শ করা শুরু করবে, তখন দেখবেন আপনার সবার জন্য মায়া লাগা শুরু হয়েছে। আগে লাগতো নিজের কাছের জন্য, এখন সবার জন্য লাগা শুরু হবে। যখন আল্লাহর রহমত আপনাকে আপন করে নিবে, তখন দেখবেন বিনা কারণে শীতের প্রকোপতায়, কম্বলের উষ্ণতার ভিতরেও, সেজন্য মনে রাখবেন জীবনে যাই হোক কখনো আফসোস করা যাবে, হতাশ হওয়া যাবে, অভিযোগ দেওয়া যাবে। জীবন থেকে কয়েকটা জিনিস কমাই দিলে প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দর হয়ে যাবে। 1 নাম্বার, অভিযোগ কমাই দিতে হবে, কোনো প্রকার অভিযোগ নাই। 2 নাম্বার, কোনো প্রকার আশা নাই। কোন প্রকার আশা পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ, আশাও নাই, অভিযোগও। 3 নাম্বার, যেই পরিস্থিতি হোক মুখে থাকবে হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ, ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, পাহাড়ের ভিতরে রাস্তা হয়ে যাবে আপনার রব যখন আপনার দিকে রহমতের নজর করবে। কিসের ডান বাম আত্মীয় স্বজনের এই সেই XYZ এর কষ্ট দেওয়া, জাগা খেয়ে কে বড় লোক হয়েছে? আপনি বলবেন অমুক হয়েছে, বড় লোক হয় নাই, গরিব হয়েছে। বড় লোক কাকে বলে? যার কাছে অনেক টাকা সম্পদ না, বড় লোক সে ব্যক্তি যার মনটা বড়। বড় লোক সে ব্যক্তি যার মন উদার। বড় লোক সে ব্যক্তি, সত্যিকার ধনী সে ব্যক্তি যার ঘরে তার মৃত্যুর পরে দোয়া করার মতো উপযুক্ত পবিত্র সন্তান থাকে। ওই সন্তান 10টা হয়ে লাভ কি? একটার সামনে একটার পিছনে। এই সন্তান তো থাকার চাইতে না থাকাই ভালো। যে সন্তান বাহিরে গেলে মা বাবার মান সম্মান ইজ্জত মুখ নিচে নেমে যায়, এই সন্তান থেকে লাভ কি? আমরা তো সম্পদ কাকে বলে বুঝার চেষ্টা করি নাই। আমরা সম্পত্তি মনে করছি ঘরকে। না, যখন আপনার মৃত্যুর পরে পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলো যখন আপনার সন্তান রবের দরবারে 2টা চোখের পানি ছেড়ে হাতটা তুলে দিবে, আল্লাহ আমি তো যেতে পারছি না আমার বাবার কবরের পাশে, মার কবরের পাশে, আমার পড়া সওয়াব তো তুমি পৌঁছাই দিতে পারো। আল্লাহ আল্লাহ তুমি তো পারো, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমি জানি না আমার মা বাবার হালত কি আছে, কিন্তু এতটুক জানি আমার উপর অনেক বড় দয়া করেছে আমার মা। রাতের ঘুম হারাম করে দিয়েছে আমাকে দুধ পান করানোর জন্য। আমার মাটা আমি পেটে আসার পর থেকে আল্লাহ ভালো খাবারের ঘ্রাণও সইতে পারে নাই বমি করার কারণে। আল্লাহ আল্লাহ আমার মাটা শীতকালও আমি প্রস্রাব করে দিল কখনো আমাকে ফেলে দেয় নাই। আমার মা আমাকে কুলের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। আল্লাহ গো, আমার মা সারাদিন সংসারের কাজ করে, রাতে যখন শরীর দুর্বল হতো ঘুমাতে যেত, মাত্র কাঁচা ঘুমটা লেগে এসেছে, আমি কান্না করার কারণে আমার মা চোখের ঘুম অবস্থায় আমাকে নিয়ে বুকের দুধ পান করেছে। আল্লাহ আমার মার বড় অবদান আমার উপর আছে। আমার বাবা দিন দেখে নাই, রাত দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, শরীরের ঘাম দেখে নাই। আল্লাহ অনেক পরিশ্রম করেছে। জানি না আমার মাটা কবরে কেমন আছে, বাবাটা কবরে কেমন আছে। আল্লাহ কিন্তু তোমার দরবারে হাওলা করে দিলাম, তোমার রহমতে সুফর্দ করে দিলাম। আল্লাহ আমার মা বাবা যেখানে থাকে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর শেষ প্রান্ত থেকে সন্তান যখন নেককার সন্তান দোয়া করে, রব্বুল আলামিন তখন কবরে যদি আযাবও থাকে, আযাবকে আল্লাহ মাফ করে দেয়।
তখন সে মা বাবা বলে যে আল্লাহ তুমি আমাকে সত্যি একটা সম্পদ দান করেছো, আসল সম্পদ, আসল সম্পদ যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে, এটার নাম সম্পদ। সম্পদ তো সেই সন্তান, যে সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে পরবর্তীতে মা বাবাকে সবাই বলে যাই হোক তোমার আর জীবনে কিছু লাগবে না, ওর মতো একটা সন্তান পাইছো, এটাই তোমার ভাগ্য। এর চাইতে বড় সৌভাগ্য আনন্দের বিষয় একজন মা বাবার জন্য আর কিচ্ছু হতে পারে না, বলেন না সুবহান। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বলা যাবে। আর একটু জোরে, হা হুতাশ করা যাবে, মন ছোট করা যাবে। জীবন পেয়েছেন কয়বার? মন ছোট করলে কান্না করলেও জীবনের সময় চলে যাবে, লাভ কি এত? রপ্ত আছে, করতে দিন আপনার আশেপাশে যার যেমনি ইচ্ছা করুক, যে যেমনে করে শান্তি পায় করতে দেন। কেউ একজন ইমাম হোসাইনকে হারাই দিয়েছিল, 2 মিনিটের জন্য খুশি হয়ে গেছে আমি জিতে গেছি। 2026 সালের এলাকায় এলাকায় ব্যানারে ব্যানারে এখনো ইমাম হোসাইনের নাম, এখনো ব্যানারে ব্যানারে ইমাম হোসাইনের নাম। তো দুনিয়া জানে পিঠ যার লেগে যায় সে পরাজিত, যে পিঠ লাগায় সে জয়ী। জয়ীদের জন্য পুরস্কার, ব্যানার। রব বলে যে বান্দা ওই জয়ী জয়ী নয় যে আমার রবে, আমি রবের চোখে হেরে যায় সে কখনো জয়ী হতে পারে না। যে আমি রবের রহমতের চোখে জয়ী হয় সে সর্ব জায়গায় জয়ী হয়ে যায়। তো সেজন্য আপনার আশেপাশে কেউ থাকলে যারা একটু আসে না 19-20 একটু বেশি বুঝে আসে না, সহ্য করতে পারে না, হিংসা করে যে আসে না, করতে দিবেন, উন্মুক্ত করতে দিবেন। বদনামকারীকে কখনো বাধা দিবেন না। একটা কথা মাথায় রাখবেন, সম্মান দিলে সম্মান বাড়বেই, বাড়বে না, বাড়বেই। আর যদি আপনি সম্মানটা দিয়েছেন ভাগ্যক্রমে সেই ব্যক্তিটা রবের বন্ধু হয়, তাহলে তো আপনার তকদির চমকাই গেছে। কখন যে কার নসিব চমকাই দেয় রব বলা যায় না। সচরাচর যে কোনো মানুষকে সৃষ্টিকে সম্মান দিলে সম্মান বাড়বে, এখানে কোনো সন্দেহ। আর আপনি দিয়েছেন সম্মানটা যদি রবের পছন্দের বান্দা হয়, তাহলে আপনার লেভেলটা সেকেন্ডের ভিতরে অনেক হাই হয়ে যায়। কারণ আপনার রব যাকে সম্মান দিয়েছেন ওনাকে সম্মানটা আপনার মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন। সেজন্য বেঁচে থাকার পাওয়ার সবচেয়ে একটা সহজ পদ্ধতি হচ্ছে যে সামনের জনকে সর্বদা নিজের চাইতে উত্তম ভাবতে হবে, সে যেই হোক, সে যেই হোক। মৌলা আলী শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার বয়সে বড় কাউকে পেলে তাকে তোমার উত্তম মনে করিও, কারণ সে তোমার থেকে বয়স বেশি পেয়েছে, হায়াত বেশি পেয়েছে, তার মানে সওয়াব বেশি করার সুযোগ পেয়েছে। আর তোমার বয়সে ছোট কাউকে দেখলে তাকেও ইজ্জত দিও, সম্মান দিও, উত্তম মনে করিও, কারণ সে তোমার বয়সে হায়াত কম পেয়েছে, গুনাহ করার সুযোগও কম পাইছে। অর্থাৎ এনি হাউ এনি সেক্টর সামনের জন তোমার চাইতে ভালো। জীবনে যদি সাকসেস শব্দটার সাথে পরিচয় হতে মন চায়, জীবনে যদি আপনার সফলতা শব্দের সাথে দেখা করতে মন চায়, আল্লাহর ওয়াস্তে সেই সফলতাটাকে দালান, গাড়ি, বাড়ি, জব, চাকরি, ব্যবসার সাথে সম্পৃক্ত করবেন না। সফলতা শুধু এক জায়গায়, কদ আফলাহা মান যাক্কাহা। রব্বুল আলামিন বলে, যে নিজের ভিতর বাহির পবিত্র পরিষ্কার করতে পেরেছে, আমি রব ঘোষণা দিলাম সফল সেই ব্যক্তি। যদি রব বলতেন 10 তলা বিল্ডিং থাকলে সফল, তাহলে গরিবরা সফলতা থেকে ব্যর্থ হয়ে যেত। রব্বুল আলামিন এমন একটাকে জিনিস সফলতার ঘোষণা দিয়েছেন যেটা যে কেউ চাইলে অর্জন করতে পারে। এই অর্জন করতে আপনি নামলে শয়তান যে আপনাকে খালি ফিল করে দিবে গোল দেওয়ার জন্য, বিষয়টা তা না। মনে রাখবেন, আপনি যত ভালো পথে আগাবেন শয়তান তত ডিস্টার্ব বেশি করবে। আপনি যত নামাজ পড়তে যাইবেন শয়তান ততই আপনাকে ঝামেলায় ফেলবে। অনেক সময় দেখবেন একটা মানুষ ইবাদত করে না, হঠাৎ মন পরিবর্তন হলো, সে ইবাদতে লেগে গেছে, ইবাদত করা শুরু করছে। যেদিন সে ভালো হওয়ার জন্য নামাজ পড়তে মসজিদে গেছে, সবার জুতা আছে, তার জুতা নাই। নামাজটা পড়ে এসে জুতা ছাড়া মনে মনে বলতেছে, যতদিন নামাজ পড়ি নেই জুতা ছিল, আজকে ভালো হইতে গেছি জুতাটাই। নামাজটা পরে বের হয়ে কিছু টুর আসতে না আসতে ফেরাক একটা পায়ে, ঘরে আসতে না আসতে খবর আসে তার দোকানে আগুন লেগে গেছে। যতক্ষণ চতুর্দিক থেকে এক একটা বিপদ আপদ তার কানে আসে, তখন সে বলে যে খারাপ ছিলাম যে ভালো আছিলাম, ভালো হইতে যাই সব বেজাল। আশেপাশে মানুষ বলে নামাজ পড়ছস এখন এরকম হবে। এগুলো কেন হয়? মনে রাখবেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের ইমতিহান। সেজন্য আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। আমাদের দ্বারা পৃথিবীতে যে অশান্তি হয়েছে, হচ্ছে, কোনো আল্লাহ ওয়ালা দ্বারা পৃথিবী কখনো অশান্তি হয় নাই। আমাদেরকে অনেক সময় মা বাবা বিরক্ত হয়ে পর্যন্ত বলে তোদের মতো সন্তান পেটে নিয়ে ভুল করেছি। আর অন্যদিকে বায়েজিদ বুস্তামির মা রবের দরবারে
দরবারে সিজদায় পড়ে শুকরিয়া করে, আল্লাহ তোমার দরবারে লক্ষ শুকরিয়া, এমন একজন সন্তানের মা তুমি আমাকে হতে দিয়েছো, আমাকে হতে দিয়েছো। যখন আপনার আমার সিনা রবের নূর দ্বারা ভরপুর হতে থাকবে, তখন এই দেহের রাজ্যে শয়তানের আর পাওয়ার চলবে না। যতবার শয়তান পরাজিত হবে, আপনার এক একটা কদম রবের রহমতের দিকে গিয়ে যাবে। বলেন সুবহান। মনে রাখবেন, পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা। এরকম অনেক বাপদাদার সম্পত্তি আছে, ছেলে নাতি ধরে রাখতে পারে নাই। সম্পত্তি বাবা দাদায় অনেক দূরে গিয়ে নিয়ে দিয়েছে, কিন্তু মেনটেন করতে না জানার কারণে সব, বলেন না সব, সেজন্য পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা। আমরা অনেক মানুষ দেখি আমলের সাথে থাকে, আবার এমন কিছু কর্ম ওনাদের দ্বারা প্রকাশিত হয় সমাজে যেগুলা আমল নেক আমলের সাথে মানায় না। নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে, রোজাও রাখে, আবার গীবতও করে। এই প্যাঁচটা আসলে লাগলো কোত্থেকে? কেন আমরা এই প্যাঁচের মধ্যে পড়ে যাই? কিভাবে মুক্তি হব? এক কথায় মাথায় রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় নেক আমল, আল্লাহর পছন্দের কাজ করতে হবে শরীর দিয়ে, শক্তি দিতে হবে মনের। হাত কাজ করবে তো হাতের কাজটা যেন দিলের সে প্রেমটা থাকে, যেখানে থাকবে রবের ভয়, নবী রহমাতুল্লিল আলামিনের আদব এবং প্রেম। সুবহানাল্লাহ। ওই ভিতর থেকে যখন আসবে জিনিস সাথে কাজ দ্বারা প্রমাণিত, তখন আপনার সেই নেক আমলগুলো আস্তে আস্তে নূর হয়ে আপনার এখানে জমবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের একটা নূর আছে না নাই? সওয়াবও আছে না নাই? সওয়াব জমে কাঁদে, সওয়াব জমে, নূর জমে সিনায়। যখন আপনি আমি সওয়াব জমানোর জায়গার সাথে সাথে নূর জমানোর জায়গাটাও পাক্কা করে ফেলতে পারবো, তখন ওই ইবাদতগুলো আপনার জন্য শক্তি হবে। কিভাবে বুঝবেন? তখন আর আপনার আগের মতো 8-10 জনের সাথে বসে অন্যের গীবত করা শুনতে ইচ্ছে করবে না। রব বলে, যে আমার বন্ধু হবে আমি আল্লাহ ঘোষণা করলাম, সিকিউরিটি দিলাম, তাদের কোনো ভয়ও নাই, টেনশনও নেই। আল্লাহ যদি ভয়ে নাই বলে, এখানে আর ভয় দেখাবে কে? আল্লাহ যদি বলে যে টেনশন নাই, তাহলে ওনাদেরকে টেনশন দিবে কে? এবার বুঝতে পেরেছেন আমরা ঘরের ভিতর থেকেও কেন টেনশনে, আর আল্লাহর ওলিরা জঙ্গলে থাকার পরও কোনো ভয়ও নাই। আমরা সন্তানের বাপ হয়ে ঘরের ভিতর সন্তান জিন্দা থাকেও টেনশনে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে নিজের পরিবার শহীদ হইতে দেখেও টেনশনে। আমরা ঘরের ভিতরে ফাঙ্কার নিচে সুন্দর করে ঘুমাই আমাদের টেনশনে শেষ নাই, বলে না টেনশনে শেষ। আর ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায়ও টেনশন ছাড়া, কারণ যেখান থেকে রায় আসলে আর টেনশন নাই, ওইখান থেকে রায় চলে আসছে। রব বলে যে আমার প্রিয় হবে, আল্লাহ কারো নাম বলে, তার মানে আপনার আমার এই অপশনটা নেওয়ার সুযোগ। রব বলে যে হবে আমার বন্ধু, লা খাউফ, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, টেনশনও নাই। কয়টা শব্দ? একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে চিন্তা, দুশ্চিন্তা আর কি, টেনশন। একটা ভয় আর একটা দুশ্চিন্তা। আমার যুবক ভাইয়েরা যদি একটু গবেষণা করে দেখে, ভয় কাকে বলে, কখন লাগে, দুশ্চিন্তা কাকে বলে, কখন লাগে। আল্লাহ বলছেন আমার বন্ধুদের তার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। ভয় কখন লাগে, চিন্তা কখন লাগে? একটু শুধু সংক্ষিপ্ত বলবো। ভবিষ্যতে কি করব না করব, কেমনে সংসার চালাবো, এটা নিয়ে কি হয়? চিন্তা হয়। ভয় হয় যে অতীত নিয়ে। ভয়ের সাথে সম্পর্ক বেশিরভাগ অতীতের হয়। কথা বলেন না। কর্মর সাজা চিন্তা করে ভয়, কর্মটা কখন? অতীতের। আর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা। আল্লাহ পাক বলে কাল 3টা। আমার বন্ধুদের জন্য আমি অতীত নিয়েও টেনশন ফ্রি করে দিলাম, ভবিষ্যৎ নিয়েও ভয় ফ্রি করে দিলাম। 2 কালের জিম্মাদার নিলেন কে? অর্থাৎ আমার বন্ধুদের অতীতের কর্ম নিয়েও কোনো টেনশন নাই, ভবিষ্যতের রেজাল্ট নিয়েও কোনো ভয় নাই। 2 কালের স্বাধীনতা দিলেন কে? আর বাকি আছে কয় কাল? সেটা কি? আল্লাহর ওলিদের, প্রত্যেকটা ওলিদের বর্তমান হয় আল্লাহর রহমতের চাদরে, আল্লাহর হেফাজতে, আল্লাহর হেফাজতে, আল্লাহর হেফাজত। আমরা বললাম আল্লাহ ওলি কারা, চিনব কিভাবে? ওলি কারা জানো? আল্লাহ পাক বলে, যাদের ঈমান বিশ্বাস থাকবে পরিপূর্ণ, যাদের বিশ্বাসের লেভেলটা থাকবে খুব হাই, তোদের মতো সেকেন্ডে নিরাশ হয় না। তোরা একটুতে 19-20 হইলে টেনশনে পড়স, বিশ্বাস কমে যায়, কি করব হা হুতাশ করস। আমার বন্ধুরা কখনো বিশ্বাসে ঘাটতি দেয় না। তারা বলে আমার একজন আল্লাহ আছে, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। এরকম একজন আল্লাহ যার আছে, তার কোনো টেনশন করার দরকারই নেই, আমার বিশ্বাস আমার রবের উপর আছে। আল্লাহ পাক বলে, যাদের মনের বিশ্বাসটা মজবুত, দুনিয়াতে যাই হোক তুফান, মন ছোট করে না। ওনারা মনকে বলে যে আমার আল্লাহ আছে।
আমার বন্ধুরা প্রত্যেকটা কাজ করার আগে আমি আল্লাহর কথা চিন্তা করে, যেটা আমরা সচরাচর করি, বলেন না, যেটা আমরা সচরাচর করি, ওনারা প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে ভয় করে, আল্লাহকে চিন্তা করে, আমি এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে তো নাকি হবে না। যদি মন বলে যে খুশি হবে, করে ফেলে। যদি মন বলে যে খুশি হবে না, দুনিয়া সবাই বললো ওনারা সেই কাজটা করে, অর্থাৎ 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত আমার বন্ধুদের জন্য দুনিয়া আখিরাতে আমি রবের পক্ষ থেকে শুভ সংবাদ। আচ্ছা, আল্লাহ যদি এখানে কাউরে বলে যা তোর জন্য আমি শুভ সংবাদ দিলাম দুনিয়া আখিরাতে, তার আর কোনো টেনশন আছে? তার আর কবর নিয়ে ভয়, হাসর নিয়ে ভয়, মরণ নিয়ে ভয়? কোন বান্দার যখন ভয় থাকে না, সেটা ঈদের দিন। আল্লাহ বলে যে তোমার জন্য শুভ সংবাদ, তার মানে দুঃসংবাদ তোমার নাই। মরণের কালে ঈমান পাবা কি পাবা না, দুঃসংবাদ নাই। কবরের মাটি তোমার ছাপ দিবে কি দিবে না, দুঃসংবাদ নাই। যত ধরনের শুভ সংবাদ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। তার মানে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। আল্লাহ ওয়ালা যারা হবে, এটা ওনাদের জীবন দিয়েই প্রমাণিত হবে। যেখানে আপনি আমি ছোট কথায় পান থেকে চুন খসলে নাক ফাটাই দিই, শয়তানের তালে পড়ে, সেখানে আল্লাহ যাদেরকে হেফাজতের দায়িত্ব নেয়, তাদেরকে সারা দুনিয়ার মানুষ ধরে 14 গোষ্ঠীর ধরে গালি দিল, মুস্কি মুস্কি হাসি উত্তর দেয়। যেখানে আপনি আমি শয়তানের ফাঁদে পড়ে ভাই ভাইয়ে জায়গা নিয়ে, জমি নিয়ে ঝগড়া করি, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি, সে জায়গায় আল্লাহর ওলিরা নিজের জমি অন্যের নামে করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই যে একটা পার্থক্যটা, মনটা যে পরিবর্তন হলো কেন? আল্লাহর রহমতের নজর ওনাদের উপর পড়েছে। আর এটা ছিনাই নেওয়া যায় না, এটা ভিক্ষা করে নিতে হয়। এই রহমতটা ছিনাই নেওয়া যায়, এটা ভিক্ষা করে নিতে হয়। ওই ভিক্ষার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমাদের কাছে নামাজ মানে সওয়াব, আল্লাহ ওয়ালাদের কাছে নামাজ মানে হচ্ছে রহমতের ভিক্ষা। এই ইবাদত গুলা করে করে ওই বান্দারা আল্লাহর রহমতের ছায়া তলে নিজেদেরকে আস্তে আস্তে অবস্থান করায়। তখন আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে একটা রহমত দিয়ে চাদর দিয়ে দেয়, ঘেরাও দিয়ে দেয়। ওই সীমানা শয়তান আর পার হতে পারে না। যার কারণে আমাদের মতো মানুষ দেখলে অমানুষ মনে হয়। মুসলমান ইসলাম ছেড়ে দিতে চায় আমাদেরকে দেখলে, আর আল্লাহর ওলিদেরকে দেখে, ওনাদের চরিত্র দেখে বিধর্মীয় কালিমা পড়ে মুসলমান হয়। আমরা হাজার দিয়েও বক্ত বানাইতে পারি না, সামনে যতক্ষণ সালাম, পিছনে গেলে গালি। আর আল্লাহ ওয়ালা যারা হয়েছে, আপনি যাকে মানেন, ওনার জীবনী দেখেন, মানুষ সামনে যতটুকু প্রেম নিবেদন করেছে, দূরে যাওয়ার পরে প্রেম শ্রদ্ধা আরো বেশি নিবেদন করেছে। কারণ ওই বান্দার অন্তরে ইজ্জতটা আল্লাহ ফিট করে দিয়েছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ওলিদেরকে স্মরণ করার মতো মানুষ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেন। আমাদের স্মরণ করার মতো নিজের রক্তের মানুষও নাই। আপনার বংশে খেয়াল করে দেখেন, নিজের দাদার নাম জানা আছে, দাদার দাদার নাম কয়জনে জানে? অথচ উনি না আসলে আপনি আমি আসতাম না। ওই দাদার দাদার নামই জানা নাই, কবর তো অনেক দূরের কথা। যে কবরটা কোথায়, দাদার দাদার কবর, আওয়াজ দেন না, কেউ জানে? বেশিরভাগ মানুষই জানি না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, ওনারাও যদি পাহাড়ের ভিতরেও থাকে, বাতি জ্বলবেই। একটু জোরে বলি না? এই পুরা সিস্টেমটাই আল্লাহর। এখানে কোনো বান্দার নাক গলার কোনো অপশন, এটা আল্লাহ নিজে সিস্টেমটাকে কন্ট্রোল করে। নামাজে নূর, কিন্তু আমরা নিতে জানি না। রোজার মধ্যে পাওয়ার শক্তি আছে, কিন্তু আমরা ধরে রাখতে জানি না। হজের ভিতরে ভিতরের বাহিরের পবিত্রতা আছে, কিন্তু আমরা সেটাকে নিজের ভিতরে ধারণ করতে, সেজন্য অনেক সময় আপনারাও বলেন, শুনেছেন, হজ করে এসে মানুষের জায়গা দখল করে আসছে, আল্লাহর ঘর থেকে ভালো কাজ করে আসছে, এদিকে মানুষের জায়গা দখল করার জন্য নেমে গেছে। এই জিনিসটা হয় কেন? থাকলে হবে না, নিতেও হবে, ধারণও করতে হবে। টুপি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তো অনেকে তো চুরি করার সময় টুপি দেয়। তো টুপিটা ভালো, চুরি করলো যে খারাপটা কি? মন। টুপি বলতে হবে, টুপিটা ভালো, নষ্ট হয়েছে কি? মন। নষ্ট হয়েছে কি? এবার আপনারা বলেন, এই দুইটার ভিতরে দামি কোনটা, টুপি না মন? মন দামি। এটা ঠিক হয়ে গেলে টুপিরও দরকার নাই, এটা ঠিক হয়ে গেলে টুপিরও দরকার নাই, লেবাসেরও দরকার নাই। কারণ রব্বুল আলামিন কারো চেহারা দেখে না, পোশাক দেখে না, মানুষের অন্তর দেখে। তাহলে সবচেয়ে দামি কি?
আর আমরা সাজাচ্ছি কি বাহিরে। আল্লাহ তাকায় আছে মনের দিকে, আল্লাহর নজর, আর আমরা এর যার কারণে প্যাঁচগুলা লাগে। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতর যত ক্যাটাগরি আছে সবার উপরে হচ্ছে নবী রসুল। এরপর আস্তে 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 একটা অপশন আছে, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। নবী রসুলগণ আল্লাহর কি অপছন্দ না পছন্দ? সাহাবাগণ, আহলে বায়েত, তাবি, তবে তাবি, আউলিয়ায়ে কেরাম। আল্লাহর পছন্দের লিস্টিতে যতগুলা ক্যাটাগরি আছে, নবী হওয়ার রাস্তা বন্ধ, রসুল হওয়ার রাস্তা। যেহেতু নবী রসুলই হবে না, তাহলে সাহাবা হওয়ার কোনো সুযোগ, সাহাবা হওয়ার রাস্তা বন্ধ। আর আহলে বায়েত নসিবের ব্যাপার। কিয়ামত পর্যন্ত সর্বস্তরের বান্দার জন্য একটা রাস্তা খোলা আছে, এটা হচ্ছে আউলিয়া। এই পোস্টে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে কেউ। ডাক্তার হতে সার্টিফিকেট লাগে, একটু বলেন না। বিসিএস ক্যাডারের যোগ্যতা সম্মান অর্জন করতে গেলে আপনাকে বিসিএস পরীক্ষা দিতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। কিন্তু ওলি হতে কোনো সার্টিফিকেটের দরকার নাই, কোনো চেহারার দরকার নাই, কোনো দেহের দরকার নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওলি এমন একটা আজিমুশান পোস্ট, অথচ সেটার জন্য দুনিয়ার কোনো কিছুরই দরকার নাই, শুধু একটা ঈমানওয়ালা সুন্দর মনের দরকার। এই মনটা যার কাছে আছে, উন্মুক্ত ভালোবাসার চিন্তা যার কাছে আছে, সে যদি আমল করে, এই আমলটা রবের দরবারে প্রিয় হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওই বান্দার রিয়াজত, সাধনা, ধৈর্য, সহ্য যদি পছন্দ করে, বান্দাকে আল্লাহ প্রমোশন দেয়। আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ বানায় দেয়। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ চাইলে নবী হতে পারবে, রসুল হতে পারবে, সাহাবা আহলে বাইত হতে পারবে, তবে তাবি হওয়ার কোনো সুযোগ আছে? ওলি হওয়ার সুযোগ? বলেন না, ওলি হওয়ার সুযোগ? আমি আওয়াজ পাই না, আরো জোরে। ওলি হওয়ার সুযোগ আজকে থেকে কিয়ামত পর্যন্ত। এবার ওলি কারা হয়, এই একটা কথা মাথায় রাখবেন। রব যার উপর খুশি হয়, রব যার উপর, একটু জোরে বলেন, রব যার উপর ওলি সে হয়। রব যার উপর খুশি হয়, রবের নজর তার উপর। যখন কোনো বান্দার উপরে কোনো বান্দাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়, তখন তাকে মিস্টার শয়তান আর লাগতে পারে না। আর 10 জন মানুষ আমরা যে ভুলগুলা করি, ওনার দ্বারা সেই ভুলগুলা আর হয়। আপনারা শুক্রবারে জুমার পরে জিয়ারত করেন তো না? বিভিন্ন কবরস্থান, পূর্বপুরুষের জিয়ারত চলে তো, আপনি করবেন। আপনি মারা গেলেও আপনার পরবর্তীগুলা আপনার জন্য করবে। এদিকে দিবেন, ওদিকে পাইবেন। দাদা যারা আছেন নাতিদেরকে নিয়ে যাবেন, বাবারা সন্তানদেরকে নিয়ে যাবেন। রাস্তাটা আগে চিনুক না, এসো নমাতে অনে যদি চিনাই নদন অনাতি ইবে তোমার ডবার খবর, তুই নলে অনে চিনাই নদিলি বেশি নিব হতো নাকি? বুঝিত পারিন না বাজি বেগ খবরত কি আর নাম দন সম্ভব আছে না? সুযোগ নাই তো। এতাল্লাই যারা যারা আসন, যে চিনন, নাতি অকলের ফতি অকলের ফকলের লই যে চিনে দিবেন। এবার তোর দাদির খবর, এবার তোর দাদার খবর, ইতারার পরবর্তী প্রজন্মরে চিনে দিব। এবার তোর ডমা হতা কি বুঝু দেখছি না? নাম মনন্নতায় বোধ অন্তত সামনে যাইতো যে আরত গরিত তারিব। নিজের পূর্বপুরুষের খবর গো দিলেও তেকান শান্তি আছে না বাজি? ইল্লে হত হাজার হাজার খবরের নাম নিশানা নাই, আছে না নাই? অনারা দেখতে লাগে হার খবর অনারা না জানো, কেউ না কেউ খবর তো আছে। এটা লাল্লার বস্তে এই জিনিস একখানা অনারা দায় আবদার করে হই দি। আর নিয়েন যদি হারা নগরী পরবর্তী প্রজন্ম বাজি বেগুন কি আর হজর শাহজালাল না? বুঝতে দেখছি না বাজি? এতার লাই জিয়ারত্তান চালু রাখবেন। আর খবরস্থানের আশেপাশে শুধু ডাহ দিন আশেপাশে ঠাট্টা মস্কারি, এদিকে আদব না বেয়াদবি? আল্লাহর হাসে গুনাগারের মাপ আছে ভাই, আল্লাহর হাসে কেন জোর হন না? আল্লাহর হাসে বেয়াদবর, শুধু বেয়াদবর মাফ আল্লাহর হাসে নাই দেন, অনারার হাসেও নাই। কেউ যদি অনাল্লাহ ভুল করে ভাই ন দেখিতে মাপ গজ্জু, আচ্ছা ঠিক আছে ওটা সাইজ ভুল ও গজ্জি অনার সঙ্গে কি দে ভুল গজ্জি কি দে মাপ করিবেন নাকি টুসো?
এই যে নমাতে আরো জোরে এটার লাই ভুল হক মানুষের আইতে চলতে বসতে ভুল হয় ভুল হনো ব্যাপার ভুল বান্দা গরিব দেয় আল্লাহ তো আবার রাস্তা রাখি ঠিক না কিন্তু আল্লাহ আর যেন হনো বেয়াদবি নয় কেউ যেন বেয়াদবের হস্ত না পাই আল্লাহ আর ইয়ান বুঝিয়ে চলিবার তৌফিক দান করুক আমিন এই জি জি আর পিয়ারি সব হুজুর সালাম দিই ওনারা খেয়াল রাখবেন ইনশাল্লাহ আজের এই মাহফিল আল্লাহ কবুল করুক আমিন আর ভাই ইনশাল্লাহ ওনারার মহাব্বতে আল্লাহ পাকের রহমতে ওনারার দোয়াই আজি সারা বাংলাদেশের মধ্যে চিনে না নুচিনে চিনে না নুচিনে ইয়ান এই এলাকাল্লাই অহংকার এই এলাকাল্লাই গর্ব ঠিক না বে ঠিক একখান জিনিস কি হইলাম প্রথমে হোদাই দে ইন চিনাই লন্ন যায় ইয়ান হারিয়ারে লন্ন যায় অনে চাইয়ারে হারিয়ারে লইতে নবা আজি অনে ইয়াত তুমি বেশি পাইবেন যদি অন আল্লাহ তুমি ভিক্ষা চাইতারন হারন আল্লাহর হাসে হমতি বলে হনো শব্দ ইয়াত তুমি বেশি পাইবেন কিন্তু ইয়ান পাইতেন না ইয়ান একজনের লাই জাল্লাই জিয়ান বরাদ্দ ইদেন ইয়ান লাই অন্যজন দেহিয়ারে যদি খুশি হইতারে অবুক আল্লাহর ভাইয়ের এত বড় বানাই দেয় ও আল্লাহ তোমার দরবারে শুক্রিয়া আল্লাহ দেবেন ওনার ফুয়াবুদের ইয়াত আর গো বড় বানাই দি আল্লাহ দে দিলে করি যে অন্যলে দোয়া করে খুশি মনে আল্লাহ বেরে দিবই দিবই দিব আওয়াজ দিয়ে রহনসে ওয়াদাহার আল্লাহ আর ফাইবের মতো উপযুক্ত হবে তৌফিক দান করুক আমি বাস সিঙ্গেল দরবারে বাড়িয়া শরীফ হাপ্তায় রাস্তা মাথা চিনন না যে হাপ্তায় রাস্তা মাথা হালুঘাটের ব্রিজের দেরি ইন্দে আবার নতুন ব্রিজ দিয়ে ঘুরে গেলে বদার দিয়ে জম্পরে বাস সিঙ্গেল দরবারে বাড়িয়া শরীফ কেহ বাড়িয়া দরবার কেহ আলামিন বাড়িয়া দরবার আগামী 26 তারিখ সোমবার 26 তারিখ সোমবার দরবারে বাড়িয়া শরীফ 57তম বার্ষিক মাহফিল ওনারা বেগুনের দর দিকেই ইনার মাহফিল নয় ইনার ভাই এক কলর মাহফিল ইতারা গরিব ইতারাই মেজবান ইতারাই মেহমানদারি গরিব ওনারা বেগুন যাইবেন আল্লাহ কবুল করো কামিন আল্লাহ কেনা দোয়া করিবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু সূর্য পূর্ব দিকে উঠবে আজীবন মানতে না চাইলে এটাই বাস্তব আপনি সূর্যের বিপরীত সাইডে দাঁড়িয়ে হয়তো দিক আপনি পরিবর্তন করতে পারেন যে আমার দিকে এটা পূর্ব নয় এটা পশ্চিম দিক বলা যেতে পারে কিন্তু বাস্তবতা আজীবন পূর্বই থাকবে বুঝাতে পারছি কথা আচ্ছা ঘরের দরজা আছে না নাই কখনো যদি প্রয়োজন হয় দরজাটা চেঞ্জ করে আরেক দিকে দরজা দেওয়া যাবে সুযোগ বলেন না একটু জোরে বলেন সুযোগ কিন্তু কারো যদি মৃত্যু চলে আসে আটকানোর সুযোগ দুইটা দিক হলো আপনি চাইলে কবর চেঞ্জ করতে পারবেন এখান থেকে তুলে আরেক জায়গায় দিতে পারবেন কিন্তু মানুষটার ভিতরে রু দেওয়া সম্ভব অর্থাৎ জীবিত যেটাকে আমরা বলি দুনিয়াবি ওটা করা যাবে না আমার যুবক ভাইয়েরা যতদিন বেঁচে থাকবেন এই কথাটা মাথায় রাখবেন ইসলাম জানার বুঝার জন্য সুন্দর একটা আদবওয়ালা দিলের দরকার আছে নবীর জন্য যা নিয়ামত দিয়েছেন সেটা নেওয়ার সুযোগ বলেন না নাই সেটা নেওয়ার সুযোগ কিন্তু ওলিদের জন্য যা দিয়েছেন সেটা নেওয়ার সুযোগ এবার চমৎকার কথাটা দেখেন হাই 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 আল্লাহ তাআলা কোরআনে বলছেন লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আমি আল্লাহ যা বলছি তো বলছি এক সুলু পরিবর্তন হবে না এক সুলু পরিবর্তন হবে লা তাবদীলা লিকালিমাতিল্লাহ আমি আল্লাহর কালাম বাণী শুভ সংবাদ গিফট এক সুলু পরিবর্তন যালিকা হুয়া ফাওজুন আযীম এটাই হচ্ছে বড় সফলতা বাস কথা আর দীর্ঘায়ু করব না আজকে যার নামের উপর আপনারা এখানে এসেছেন দেখেন একটা কথা বলি উপরে কি আছে না নাই সেটা নিয়ে ভিতর কিছু হয় না ভিতর যদি আলোকিত হইয়া যায় উপরে কিছু থাকলো কি এ কথা আপনারা মানেন বলেন না আর সিডেঙ্গে একটা হতা আছে উড়ে ফিটফাট মানে সাম অবাদ্দা এখানে মেহরবানি এখানে এখানে যাইবার ব্যবস্থা দন মনোযোগ কান লাগে দিতে লাগে কেনা জি একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা তুমি মেহেরবান মেহেরবান তুমি
মেহেরবান, সবাই কি আওয়াজে মেহেরবান, তুমি মেহেরবান, মেহেরবান তুমি। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর, ক্ষমা করো ও গো প্রভু, তওবা করি বারে বার, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান, ইয়া রহিমু রহমান, ইয়া করিমু মেহেরবান। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার দিয়ে বলেন আমিন। ইমানদার ভাইয়েরা, এই আয়াত আল্লাহ কোরআনে ফিট করে দিয়েছেন, মানাটা আমাদের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলি। এখানে আল্লাহ কারোর নাম নির্ধারণ করে দেয়। একটা কথা মনে রাখবেন, এই এলাকার সবচাইতে শ্রেষ্ঠ খারাপ মানুষকেও যদি আল্লাহ নিজের বন্ধু বানায় নেয়, এটা আল্লাহর এখতিয়ার, এটা আল্লাহর ইচ্ছা। বাবা একটু 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 মেহেরবানি। আমার আলোচনা শেষ, আর দীর্ঘায়ী করবো না, আপনাদের কষ্ট হচ্ছে বুঝতেছি, আমি বিরক্ত হয়ে গেছেন আপনারা। উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। এই ফাগলা তকবির দিতে দিতে সারা সিটাঙত ভাইরাল। তো আল্লাহ যারে জিল্লে কবুল করে রিও ভাই, ঠিক আছে। কিন্তু ইবে যাতে দুনিয়ার নতাইব মানসি বেড়ে হবুদা হন মারা গি এনে নামে নুসুরিন হবুদা ওই তকবিদা দিবে এসে মাতো না বাজে ইবে হয় ইবার আইডেন্টি কার্ডও কি দে তকবির হয় না ওয়ারও গদলে ফপকন কিন্তু জিয়ান হবে হ বাজি হাজগরি হাত দে হয় না বাজি চোখে দেখে না চোখে দেখে না চোখে দেখে না হাসর ময়দান আমি দাঁড়া চকুর হিসাব আছে আর আগে আরা বেগিন দিতে দিতেই বহুত আল্লাহ সগুন ওয়াসিল হিসাব পড়তুন কথা বুঝুন না এত আল্লাহ আল্লাহ হারে হন হাম দিয়ে কবুল করো ভাই অন্য পারে এত আল্লাহ সবসময় অন্য জনের শ্রদ্ধা করিবার চেষ্টা করিবেন আল্লাহ এই মহাব্বতের কবুল করো কান আর কেন জোর হন না ইমানদার ভাই কথার দীর্ঘায়ু করব না জাস্ট মূল কয়েকটা কথা চোখ যখন গভীর রাতে খুলে যাবে আপনার দিল চাইবে উঠে যখন গিয়েছি একটু বের হয়ে অজুটা করে রবের দরবারে তাহাজ্জুদের সিজদায় একটু শুয়ে পড়ি লুটে পড়ি সিজদায় পড়ে যায় আল্লাহ জানতে চায় দেখতে চায় বান্দা তুই মন থেকে আসছস নাকি আসস নাই যদি তুই মন থেকে না আসিস তাহলে যা চলে যা আর বান্দা যখন আশেক হয় তখন বলে যে আল্লাহ পেরাক ফুটাও আর আগুন লাগাও তোমার দরবারে যাওয়া তোমার রহমতের দরবারে ঝুঁকা আমি বন্ধ করব না একদিন যাবে এক সপ্তাহ যাবে কষ্ট বেড়ে যাবে মাস গড়িয়ে বছর যাবে আপনার বিপদ কষ্ট বেড়ে যাবে আপনি স্বর্ণ দলে ছাই হয়ে যাবে মনে রাখবেন যদি টিকে থাকতে পারেন ধৈর্যের সাথে কোনো প্রকার অজুহাত দেওয়া ছাড়া আফসোস করা ছাড়া আপত্তি করা ছাড়া যদি শুকরিয়ার সাথে আপনি রবের দরবারে টিকে থাকতে পারেন একদিন সময় আসবে আপনার জীবনের অন্ধকার ঘরে সূর্যের বাতি জ্বলবে আপনার ঘরে ইন্নাল্লাহা মা'আস সাবিরিনের আয়াত আপনার উপর চলে আসবে সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলে যায় আমি আল্লাহ আজকে থেকে তোর সাথে আছি আপনার জীবন চমকায় যাবে দুনিয়া তো আপনি সফল আখিরাত সফল যার সাথী রব হয় তাকে আবার ফেল করায় যার সাথী রব হয় জাহান্নাম তারে জ্বালায় কেমনে আবার বলেন না সুবহান শেষ হাসিটা সেই হাসবে যার সাথে থাকবে ধৈর্য এবং সহ্য রবের দরবারে শুকরিয়া হাসবেই 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 এটাই রবের ওয়াদা রব্বুল আলামিন ধৈর্যশীলকে কখনো পরাজিত হতে দেয় না কেউ যখন এসে আপনাকে বলবে অমুক তোর নামে বদনাম করছে হাসি মুখে বলবেন সে তো অনেক কম করছে আমি তার চাইতে বেশি খারাপ সাথে সাথে দেখবেন আপনার টেনশনের লেভেল একদম নিচে হয়ে গেছে মনে রাখবেন পৃথিবীর কিছু কিছু মানুষকে দুশ্মনী করতে দেওয়া ভালো কাজ বুদ্ধিমানের কাজ যদি আমরা ধৈর্য ধরতে পারি বান্দা যখন কারো ইজ্জত কমানো
বানানোর চেষ্টায় নামে, ওই বান্দা যদি ধৈর্য ধরতে পারে রবের দিকে তাকিয়ে শুকরিয়ার সাথে কোনো প্রকার আপত্তি করা ছাড়া, আল্লাহ তাআলা 10 গুণ ইজ্জত তাকে বাড়ায় দিবেই। এমন এমন জায়গা থেকে সে ইজ্জত পাওয়া শুরু করবে, সে পেতে থাকবে আর অবাক হতে থাকবে যে আমি এখান থেকে তো ইজ্জত পাওয়ার কোনো প্রশ্নই আসে না, আসলো কোত্থেকে, পাইলাম কিভাবে? রব বলে যে ওই দিন ধৈর্য ধরেছিলি, আজকে আমি তোকে সেই ইজ্জতটা ফেরত দিলাম। আল্লাহর জন্য যা ছাড়া হয় সেটাতে কখনো লস নাই, একদম লিখে রাখতে পারেন আপনি, যা দিবেন যা ছাড়বেন তার 10 গুণ পাবেন, যদি আপনি আমি ধৈর্য ধরতে পারি, অপেক্ষা করতে পারি। তবে সময়টা, পাওয়ার সময়টা আপনি আমি নির্ধারণ করলে হবে না, আল্লাহ নির্ধারণ করবে। সুবহানাল্লাহ। চোখ যখন গভীর রাতে খুলে যাবে, আপনার দিল চাইবে উঠে যখন গিয়েছি একটু বের হয়ে অজুটা করে রবের দরবারে তাহাজ্জুদের সিজদায় একটু শুয়ে পড়ি, লুটে পড়ি, সিজদায় পড়ে যায়। যখন আপনার রবের রহমত আপনাকে বরণ করা শুরু করবে, তখন দেখবেন রাস্তা দিয়ে যাওয়ার সময় আগের মতো চোখ এদিকে ওদিকে যাবে না, গেলেও আপনার ভিতর থেকে একটা টান আসবে, চোখ নামাই ফেল, দেখবেন আপনার চোখ অটোমেটিক নিচে নেমে যাবে। যখন আল্লাহর রহমত আপনার প্রতি আসা শুরু করবে, তখন আপনার দেখবেন অন্যকে ক্ষমা করে দিতে ইচ্ছা করবে। যখন আল্লাহর রহমত আপনাকে স্পর্শ করা শুরু করবে, তখন দেখবেন আপনার সবার জন্য মায়া লাগা শুরু হয়েছে, আগে লাগতো নিজের কাছের জন্য, এখন সবার জন্য লাগা শুরু হবে। যখন আল্লাহর রহমত আপনাকে আপন করে নিবে, তখন দেখবেন বিনা কারণে শীতের প্রকোপতায়, কম্বলের উষ্ণতার ভিতরেও, সেজন্য মনে রাখবেন জীবনে যাই হোক কখনো আফসোস করা যাবে, হতাশ হওয়া যাবে, অভিযোগ দেওয়া যাবে। জীবন থেকে কয়েকটা জিনিস কমাই দিলে প্রত্যেকটা মানুষের জীবনে সুন্দর হয়ে যাবে। 1 নাম্বার, অভিযোগ কমাই দিতে হবে, কোনো প্রকার অভিযোগ নাই। 2 নাম্বার, কোনো প্রকার আশা নাই। কোন প্রকার আশা পাইলেও আলহামদুলিল্লাহ, না পাইলে ডবল আলহামদুলিল্লাহ, আশাও নাই, অভিযোগও। 3 নাম্বার, যেই পরিস্থিতি হোক মুখে থাকবে হাসি, জবানে থাকবে আলহামদুলিল্লাহ, ধৈর্যের সাথে মোকাবেলা করবেন। বিশ্বাস করবেন কিনা জানি না, পাহাড়ের ভিতরে রাস্তা হয়ে যাবে আপনার রব যখন আপনার দিকে রহমতের নজর করবে। কিসের ডান বাম আত্মীয় স্বজনের এই সেই XYZ এর কষ্ট দেওয়া, জাগা খেয়ে কে বড় লোক হয়েছে? আপনি বলবেন অমুক হয়েছে, বড় লোক হয় নাই, গরিব হয়েছে। বড় লোক কাকে বলে? যার কাছে অনেক টাকা সম্পদ না, বড় লোক সে ব্যক্তি যার মনটা বড়। বড় লোক সে ব্যক্তি যার মন উদার। বড় লোক সে ব্যক্তি, সত্যিকার ধনী সে ব্যক্তি যার ঘরে তার মৃত্যুর পরে দোয়া করার মতো উপযুক্ত পবিত্র সন্তান থাকে। ওই সন্তান 10টা হয়ে লাভ কি? একটার সামনে একটার পিছনে। এই সন্তান তো থাকার চাইতে না থাকাই ভালো। যে সন্তান বাহিরে গেলে মা বাবার মান সম্মান ইজ্জত মুখ নিচে নেমে যায়, এই সন্তান থেকে লাভ কি? আমরা তো সম্পদ কাকে বলে বুঝার চেষ্টা করি নাই। আমরা সম্পত্তি মনে করছি ঘরকে। না, যখন আপনার মৃত্যুর পরে পৃথিবীর শেষ প্রান্ত থেকে হলো, যখন আপনার সন্তান রবের দরবারে 2টা চোখের পানি ছেড়ে হাতটা তুলে দিবে, আল্লাহ আমি তো যেতে পারছি না আমার বাবার কবরের পাশে, মার কবরের পাশে, আমার পড়া সওয়াব তো তুমি পৌঁছাই দিতে পারো। আল্লাহ আল্লাহ তুমি তো পারো, তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আমি জানি না আমার মা বাবার হালত কি আছে, কিন্তু এতটুক জানি আমার উপর অনেক বড় দয়া করেছে আমার মা। রাতের ঘুম হারাম করে দিয়েছে আমাকে দুধ পান করানোর জন্য। আমার মাটা আমি পেটে আসার পর থেকে আল্লাহ ভালো খাবারের ঘ্রাণও সইতে পারে নাই বমি করার কারণে। আল্লাহ আল্লাহ আমার মাটা শীতকালও আমি প্রস্রাব করে দিল কখন আমাকে ফেলে দেয় নাই। আমার মা আমাকে কুলের মধ্যে বুকের মধ্যে জড়িয়ে ধরে রেখেছে। আল্লাহ গো, আমার মা সারাদিন সংসারের কাজ করে, রাতে যখন শরীর দুর্বল হতো ঘুমাতে যেত, মাত্র কাঁচা ঘুমটা লেগে এসেছে, আমি কান্না করার কারণে আমার মা চোখের ঘুম অবস্থায় আমাকে নিয়ে বুকের দুধ পান করেছে। আল্লাহ আমার মার বড় অবদান আমার উপর আছে। আমার বাবা দিন দেখে নাই, রাত দেখে নাই, সূর্যের আলো দেখে নাই, শরীরের ঘাম দেখে নাই। আল্লাহ অনেক পরিশ্রম করেছে। জানি না আমার মাটা কবরে কেমন আছে, বাবাটা কবরে কেমন আছে। আল্লাহ কিন্তু তোমার দরবারে হাওলা করে দিলাম, তোমার রহমতে সুফর্দ করে দিলাম। আল্লাহ আমার মা বাবা যেখানে থাকে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পৃথিবীর শেষ প্রান্ত থেকে সন্তান যখন নেককার সন্তান দোয়া করে, রব্বুল আলামিন তখন কবরে যদি আযাবও থাকে, আযাবকে আল্লাহ মাফ করে দেয়। তখন সে মা বাবা বলে যে আল্লাহ তুমি আমাকে সত্যি একটা সম্পদ দান করেছ, আসল সম্পদ, আসল সম্পদ, যেটা দুনিয়াতেও কাজে লাগে আখিরাতেও কাজে লাগে, এটার নাম সম্পদ। সম্পদ তো সেই সন্তান, যে সন্তান রাস্তা দিয়ে হেঁটে গেলে পরবর্তীতে মা বাবাকে সবাই বলে যাই হোক তোমার আর জীবনে কিছু লাগবে না, ওর মতো একটা সন্তান পাইছো, এটাই তোমার ভাগ্য। এর চাইতে বড় সৌভাগ্য আনন্দের বিষয় একজন মা বাবার জন্য আর কিচ্ছু হতে পারে না। বলেন না সুবহান। হাজার ব্যস্ততার ভিতরে নামাজের সাথে সম্পর্ক রাখার চেষ্টা করুন, ইনশাআল্লাহ বলা যাবে। আর একটু জোরে হা হুতাশ করা যাবে।
মন ছোট করা যাবে? জীবন পেয়েছেন কয়বার? মন ছোট করলে কান্না করলেও জীবনের সময় চলে যাবে। লাভ কি এত? রব তো আছে। করতে দিন আপনার আশেপাশে যার যেমনি ইচ্ছা করুক, যে যেমনে করে শান্তি পায় করতে দেন। কেউ একজন ইমাম হোসাইনকে হারাই দিয়েছিল, 2 মিনিটের জন্য খুশি হয়ে গেছে আমি জিতে গেছি। 2026 সালের এলাকায় এলাকায় ব্যানারে ব্যানারে এখনো ইমাম হোসাইনের নাম, এখনো ব্যানারে ব্যানারে ইমাম হোসাইনের নাম। তো দুনিয়া জানে পিঠ যার লেগে যায় সে পরাজিত, যে পিঠ লাগায় সে জয়ী। জয়ীদের জন্য পুরস্কার, ব্যানার। রব বলে যে বান্দা ওই জয়ী জয়ী নয়, যে আমার রবে, আমি রবের চোখে হেরে যায় সে কখনো জয়ী হতে পারে না। যে আমি রবের রহমতের চোখে জয়ী হয় সে সর্ব জায়গায় জয়ী হয়ে যায়। তো সেজন্য আপনার আশেপাশে কেউ থাকলে যারা একটু আসে না 19-20 একটু বেশি বুঝে আসে না, সহ্য করতে পারে না, হিংসা করে যে আসে না, করতে দিবেন, উন্মুক্ত করতে দিবেন। বদনামকারীকে কখনো বাধা দিবেন না। একটা কথা মাথায় রাখবেন, সম্মান দিলে সম্মান বাড়বেই, বাড়বে না, বাড়বেই। আর যদি আপনি সম্মানটা দিয়েছেন ভাগ্যক্রমে সেই ব্যক্তিটা রবের বন্ধু হয়, তাহলে তো আপনার তকদির চমকাই গেছে। কখন যে কার নসিব চমকাই দেয় রব বলা যায় না। সচরাচর যে কোনো মানুষকে, সৃষ্টিকে সম্মান দিলে সম্মান বাড়বে, এখানে কোনো সন্দেহ। আর আপনি দিয়েছেন সম্মানটা যদি রবের পছন্দের বান্দা হয়, তাহলে আপনার লেভেলটা সেকেন্ডের ভিতরে অনেক হাই হয়ে যায়। কারণ আপনার রব যাকে সম্মান দিয়েছেন ওনাকে সম্মানটা আপনার মাধ্যমে আল্লাহ প্রকাশ করেছেন। সেজন্য বেঁচে থাকার পাওয়ার সবচেয়ে একটা সহজ পদ্ধতি হচ্ছে যে সামনের জনকে সর্বদা নিজের চাইতে উত্তম ভাবতে হবে। সে যেই হোক, সে যেই হোক। মৌলা আলী শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমার বয়সে বড় কাউকে পেলে তাকে তোমার উত্তম মনে করিও, কারণ সে তোমার থেকে বয়স বেশি পেয়েছে, হায়াত বেশি পেয়েছে, তার মানে সওয়াব বেশি করার সুযোগ পেয়েছে। আর তোমার বয়সে ছোট কাউকে দেখলে তাকেও ইজ্জত দিও, সম্মান দিও, উত্তম মনে করিও, কারণ সে তোমার বয়সে হায়াত কম পেয়েছে, গুনাহ করার সুযোগও কম পাইছে। অর্থাৎ এনি হাউ এনি সেক্টর, সামনের জন তোমার চাইতে ভালো। জীবনে যদি সাকসেস শব্দটার সাথে পরিচয় হতে মন চায়, জীবনে যদি আপনার সফলতা শব্দের সাথে দেখা করতে মন চায়, আল্লাহর ওয়াস্তে সেই সফলতাটাকে দালান, গাড়ি, বাড়ি, জব, চাকরি, ব্যবসার সাথে সম্পৃক্ত করবেন না। সফলতা শুধু এক জায়গায়, কদ আফলাহা মান যাক্কাহা। রব্বুল আলামিন বলে, যে নিজের ভিতর বাহির পবিত্র পরিষ্কার করতে পেরেছে, আমি রব ঘোষণা দিলাম সফল সেই ব্যক্তি। যদি রব বলতেন 10 তলা বিল্ডিং থাকলে সফল, তাহলে গরিবরা সফলতা থেকে ব্যর্থ হয়ে যেত। রব্বুল আলামিন এমন একটাকে জিনিস সফলতার ঘোষণা দিয়েছেন যেটা যে কেউ চাইলে অর্জন করতে পারে। তো এই অর্জন করতে আপনি নামলে শয়তান যে আপনাকে খালি ফিল করে দিবে গোল দেওয়ার জন্য, বিষয়টা তা না। মনে রাখবেন, আপনি যত ভালো পথে আগাবেন শয়তান তত ডিস্টার্ব বেশি করবে। আপনি যত নামাজ পড়তে যাইবেন শয়তান ততই আপনাকে ঝামেলায় ফেলবে। অনেক সময় দেখবেন একটা মানুষ ইবাদত করে না, হঠাৎ মন পরিবর্তন হলো, সে ইবাদতে লেগে গেছে, ইবাদত করা শুরু করছে। যেদিন সে ভালো হওয়ার জন্য নামাজ পড়তে মসজিদে গেছে, সবার জুতা আছে, তার জুতা নাই। নামাজটা পড়ে এসে জুতা ছাড়া মনে মনে বলতেছে, যতদিন নামাজ পড়ি নেই জুতা ছিল, আজকে ভালো হইতে গেছি জুতাটাই। নামাজটা পরে বের হয়ে কিছু টুর আসতে না আসতে ফেরাক একটা পায়ে, ঘরে আসতে না আসতে খবর আসে তার দোকানে আগুন লেগে গেছে। যতক্ষণ চতুর্দিক থেকে এক একটা বিপদ আপদ তার কানে আসে, তখন সে বলে যে খারাপ ছিলাম যে ভালো আছিলাম, ভালো হইতে যাই সব বেজাল। আশেপাশে মানুষ বলে, ও নামাজ পড়ছস এখন এরকম হবে। এগুলো কেন হয়? মনে রাখবেন, এগুলো আল্লাহর পক্ষ থেকে আমাদের ইমতিহান। সেজন্য আপনি টোটাল বিষয়টা বুঝতে পারবেন। আমাদের দ্বারা পৃথিবীতে যে অশান্তি হয়েছে, হচ্ছে, কোনো আল্লাহ ওয়ালা দ্বারা পৃথিবী কখনো অশান্তি হয় নাই। আমাদেরকে অনেক সময় মা বাবা বিরক্ত হয়ে পর্যন্ত বলে, তোদের মতো সন্তান পেটে নিয়ে ভুল করেছি। আর অন্যদিকে বায়েজিদ বুস্তামির মা রবের দরবারে সিজদায় পড়ে শুকরিয়া করে, আল্লাহ তোমার দরবারে লক্ষ শুকরিয়া, এমন একজন সন্তানের মা তুমি আমাকে হতে দিয়েছো। যখন আপনার আমার সিনা রবের নূর দ্বারা ভরপুর হতে থাকবে, তখন এই দেহের রাজ্যে শয়তানের আর পাওয়ার চলবে না। যতবার শয়তান পরাজিত হবে, আপনার এক একটা কদম রবের রহমতের দিকে গিয়ে যাবে। বলেন সুবহান। মনে রাখবেন, পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা। এরকম অনেক বাপদাদার সম্পত্তি আছে, ছেলে নাতি ধরে রাখতে পারে নাই। সম্পত্তি বাবা দাদায় অনেক দূরে গিয়ে নিয়ে দিয়েছে, কিন্তু মেনটেন করতে না জানার কারণে সব, বলেন না সব। সেজন্য পাওয়ার চাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ধরে রাখা। আমরা অনেক মানুষ দেখি আমলের সাথে থাকে, আবার এমন কিছু কর্ম ওনাদের দ্বারা প্রকাশিত হয় সমাজে যেগুলা আমল নেক আমলের সাথে মানায় না। নামাজও পড়ে, মানুষের জায়গাও দখল করে, রোজাও রাখে, আবার গীবতও করে।
এই প্যাঁচটা আসলে লাগলো কোত্থেকে, কেন আমরা এই প্যাঁচের মধ্যে পড়ে যাই, কিভাবে মুক্তি হব? এক কথায় মাথায় রাখবেন, নামাজ, রোজা, হজ, যাকাত, এক কথায় নেক আমল, আল্লাহর পছন্দের কাজ করতে হবে শরীর দিয়ে, শক্তি দিতে হবে মনের। হাত কাজ করবে তো হাতের কাজটা যেন দিলের সে প্রেমটা থাকে, যেখানে থাকবে রবের ভয়, নবী রহমাতুল্লিল আলামিনের আদব এবং প্রেম। সুবহানাল্লাহ। ওই ভিতর থেকে যখন আসবে জিনিস সাথে কাজ দ্বারা প্রমাণিত, তখন আপনার সেই নেক আমলগুলো আস্তে আস্তে নূর হয়ে আপনার এখানে জমবে। লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের একটা নূর আছে না নাই? সওয়াব আছে না নাই? সওয়াব জমে কাঁদে, সওয়াব জমে, নূর জমে সিনায়। যখন আপনি আমি সওয়াব জমানোর জায়গার সাথে সাথে নূর জমানোর জায়গাটাও পাক্কা করে ফেলতে পারবো, তখন ওই ইবাদতগুলো আপনার জন্য শক্তি হবে। কিভাবে বুঝবেন? তখন আর আপনার আগের মতো 8-10 জনের সাথে বসে অন্যের গীবত করা শুনতে ইচ্ছে করবে না। রব বলে, যে আমার বন্ধু হবে আমি আল্লাহ ঘোষণা করলাম, সিকিউরিটি দিলাম, তাদের কোনো ভয়ও নাই, টেনশনও নেই। আল্লাহ যদি ভয়ে নাই বলে, এখানে আর ভয় দেখাবে কে? আল্লাহ যদি বলে যে টেনশন নাই, তাহলে ওনাদেরকে টেনশন দিবে কে? এবার বুঝতে পেরেছেন আমরা ঘরের ভিতর থেকেও কেন টেনশনে, আর আল্লাহর ওলিরা জঙ্গলে থাকার পরও কোনো ভয়ও নাই। আমরা সন্তানের বাপ হয়ে ঘরের ভিতর সন্তান জিন্দা থাকেও টেনশনে, আর ইমাম হোসেন কারবালার ময়দানে নিজের পরিবার শহীদ হইতে দেখেও টেনশনে। আমরা ঘরের ভিতরে ফাঙ্কার নিচে সুন্দর করে ঘুমাই আমাদের টেনশনে শেষ নাই, বলে না টেনশনে শেষ। আর ইব্রাহিম নবী আগুনের সামনে দাঁড়ায় টেনশন ছাড়া, কারণ যেখান থেকে রায় আসলে আর টেনশন নাই, ওইখান থেকে রায় চলে আসছে। রব বলে যে আমার প্রিয় হবে, আল্লাহ কারো নাম বলে, তার মানে আপনার আমার এই অপশনটা নেওয়ার সুযোগ। রব বলে যে হবে আমার বন্ধু, লা খাউফ, ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, টেনশনও নাই। কয়টা শব্দ? একটা হচ্ছে ভয়, আর একটা হচ্ছে চিন্তা, দুশ্চিন্তা আর কি। টেনশন একটা ভয়, আর একটা দুশ্চিন্তা। আমার যুবক ভাইয়েরা যদি একটু গবেষণা করে দেখে, ভয় কাকে বলে, কখন লাগে, দুশ্চিন্তা কাকে বলে, কখন লাগে। আল্লাহ বলছেন আমার বন্ধুদের তার কোনো ভয়ও নাই, চিন্তাও নাই। ভয় কখন লাগে, চিন্তা কখন লাগে, একটু শুধু সংক্ষিপ্ত বলবো। ভবিষ্যতে কি করব না করব, কেমনে সংসার চালাবো, এটা নিয়ে কি হয়? চিন্তা হয়। ভয় হয় যে অতীত নিয়ে, ভয়ের সাথে সম্পর্ক বেশিরভাগ অতীতের হয়। কথা বলেন না। কর্মর সাজা চিন্তা করে ভয়, কর্মটা কখন? অতীতের। আর ভবিষ্যৎ কি হবে সেটা নিয়ে দুশ্চিন্তা। আল্লাহ পাক বলে কাল 3টা। আমার বন্ধুদের জন্য আমি অতীত নিয়েও টেনশন ফ্রি করে দিলাম, ভবিষ্যৎ নিয়েও ভয় ফ্রি করে দিলাম। 2 কালের জিম্মাদার নিলেন কে? অর্থাৎ আমার বন্ধুদের অতীতের কর্ম নিয়েও কোনো টেনশন নাই, ভবিষ্যতের রেজাল্ট নিয়েও কোনো ভয় নাই। 2 কালের স্বাধীনতা দিলেন কে? আর বাকি আছে কয় কাল? সেটা কি? আল্লাহর ওলিদের, প্রত্যেকটা ওলিদের বর্তমান হয় আল্লাহর রহমতের চাদরে, আল্লাহর হেফাজতে, আল্লাহর হেফাজতে, আল্লাহর হেফাজত। আমরা বললাম আল্লাহ ওলি কারা, চিনব কিভাবে? ওলি কারা জানো? আল্লাহ পাক বলে, যাদের ঈমান বিশ্বাস থাকবে পরিপূর্ণ, যাদের বিশ্বাসের লেভেলটা থাকবে খুব হাই, তোদের মতো সেকেন্ডে নিরাশ হয় না। তোরা একটুতে 19-20 হইলে টেনশনে পড়স, বিশ্বাস কমে যায়, কি করব হা হুতাশ করস। আমার বন্ধুরা কখনো বিশ্বাসে ঘাটতি দেয় না, তারা বলে আমার একজন আল্লাহ আছে, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। এরকম একজন আল্লাহ যার আছে, তার কোনো টেনশন করার দরকারই নেই, আমার বিশ্বাস আমার রবের উপর আছে। আল্লাহ পাক বলে, যাদের মনের বিশ্বাসটা মজবুত, দুনিয়াতে যাই হোক তুফান, মন ছোট করে না। ওনারা মনকে বলে যে আমার আল্লাহ আছে। আমার বন্ধুরা প্রত্যেকটা কাজ করার আগে আমি আল্লাহর কথা চিন্তা করে, যেটা আমরা সচরাচর করি, বলেন না, যেটা আমরা সচরাচর করি, ওনারা প্রত্যেকটা কাজ করার আগে আল্লাহকে ভয় করে, আল্লাহকে চিন্তা করে, আমি এই কাজটা করলে আমার আল্লাহ খুশি হবে তো নাকি হবে না। যদি মন বলে যে খুশি হবে, করে ফেলে। যদি মন বলে যে খুশি হবে না, দুনিয়া সবাই বললো ওনারা সেই কাজটা করে, অর্থাৎ 24টা ঘন্টা আল্লাহকে খুশি করতে চায়। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত আমার বন্ধুদের জন্য দুনিয়া আখিরাতে আমি রবের পক্ষ থেকে শুভ সংবাদ। আচ্ছা, আল্লাহ যদি এখানে কাউরে বলে, যা তোর জন্য আমি শুভ সংবাদ দিলাম দুনিয়া আখিরাতে, তার আর কোনো টেনশন আছে? তার আর কবর নিয়ে ভয়, হাসর নিয়ে ভয়, মরণ নিয়ে ভয়? কোন বান্দার যখন ভয় থাকে না, সেটা ঈদের দিন। আল্লাহ বলে যে তোমার জন্য শুভ সংবাদ, তার মানে দুঃসংবাদ তোমার নাই। মরণের কালে ঈমান পাবা কি পাবা না, দুঃসংবাদ নাই। কবরের মাটি তোমার ছাপ দিবে কি দিবে না, দুঃসংবাদ নাই। যত ধরনের শুভ সংবাদ আমি আল্লাহ তোমাকে দিয়ে দিলাম। তার মানে আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ, আনন্দ আর আনন্দ। আল্লাহ ওয়ালা যারা হবে,
এটা ওনাদের জীবন দিয়েই প্রমাণিত হবে। যেখানে আপনি আমি ছোট কথায় পান থেকে চুন খসলে নাক ফাটাই দিই, শয়তানের তালে পড়ে, সেখানে আল্লাহ যাদেরকে হেফাজতের দায়িত্ব নেয় তাদেরকে সারা দুনিয়ার মানুষ ধরে 14 গোষ্ঠীর ধরে গালি দিল মুস্কি মুস্কি হাসি উত্তর দেয়। যেখানে আপনি আমি শয়তানের ফাঁদে পড়ে ভাই ভাইয়ে জায়গা নিয়ে জমি নিয়ে ঝগড়া করি, কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে রাজি, সে জায়গায় আল্লাহর ওলিরা নিজের জমি অন্যের নামে করে দেয়। সুবহানাল্লাহ বলেন না? এই যে একটা পার্থক্যটা, মনটা যে পরিবর্তন হলো কেন? আল্লাহর রহমতের নজর ওনাদের উপর পড়েছে। আর এটা ছিনাই নেওয়া যায় না, এটা ভিক্ষা করে নিতে হয়। এই রহমতটা ছিনাই নেওয়া যায়, এটা ভিক্ষা করে নিতে হয়। ওই ভিক্ষার হাজার মাধ্যমের একটা মাধ্যমের নাম নামাজ। আমাদের কাছে নামাজ মানে সওয়াব, আল্লাহ ওয়ালাদের কাছে নামাজ মানে হচ্ছে রহমতের ভিক্ষা। এই ইবাদত গুলা করে করে ওই বান্দারা আল্লাহর রহমতের ছায়া তলে নিজেদেরকে আস্তে আস্তে অবস্থান করায়। তখন আল্লাহ তাআলা তাদের জীবনের মধ্যে একটা রহমত দিয়ে চাদর দিয়ে দেয়, ঘেরাও দিয়ে দেয়। ওই সীমানা শয়তান আর পার হতে পারে না। যার কারণে আমাদের মতো মানুষ দেখলে অমানুষ মনে হয়, মুসলমান ইসলাম ছেড়ে দিতে চায় আমাদেরকে দেখলে। আর আল্লাহর ওলিদেরকে দেখে, ওনাদের চরিত্র দেখে বিধর্মীয় কালিমা পড়ে মুসলমান হয়। আমরা হাজার দিয়েও বক্ত বানাইতে পারি না, সামনে যতক্ষণ সালাম, পিছনে গেলে গালি। আর আল্লাহ ওয়ালা যারা হয়েছে, আপনি যাকে মানেন ওনার জীবনী দেখেন, মানুষ সামনে যতটুকু প্রেম নিবেদন করেছে, দূরে যাওয়ার পরে প্রেম শ্রদ্ধা আরো বেশি নিবেদন করেছে। কারণ ওই বান্দার অন্তরে ইজ্জতটা আল্লাহ ফিট করে দিয়েছেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে ওলিদেরকে স্মরণ করার মতো মানুষ আল্লাহ নিজেই ব্যবস্থা করে দেন। আমাদের স্মরণ করার মতো নিজের রক্তের মানুষও নাই। আপনার বংশে খেয়াল করে দেখেন, নিজের দাদার নাম জানা আছে, দাদার দাদার নাম কয়জনে জানে? অথচ উনি না আসলে আপনি আমি আসতাম না। ওই দাদার দাদার নামই জানা নাই, কবর তো অনেক দূরের কথা। যে কবরটা কোথায়, দাদার দাদার কবর, আওয়াজ দেন না, কেউ জানি? বেশিরভাগ মানুষই জানি না। কিন্তু যারা আল্লাহ ওয়ালা হয়েছেন, ওনারাও যদি পাহাড়ের ভিতরেও থাকে, বাতি জ্বলবেই। একটু জোরে বলি না? এই পুরা সিস্টেমটাই আল্লাহর। এখানে কোনো বান্দার নাক গলার কোনো অপশন, এটা আল্লাহ নিজে সিস্টেমটাকে কন্ট্রোল করে। নামাজে নূর, কিন্তু আমরা নিতে জানি না। রোজার মধ্যে পাওয়ার শক্তি আছে, কিন্তু আমরা ধরে রাখতে জানি না। হজের ভিতরে ভিতরের বাহিরের পবিত্রতা আছে, কিন্তু আমরা সেটাকে নিজের ভিতরে ধারণ করতে, সেজন্য অনেক সময় আপনারাও বলেন, শুনেছেন, হজ করে এসে মানুষের জায়গা দখল করে আসছে, আল্লাহর ঘর থেকে ভালো কাজ করে আসছে, এদিকে মানুষের জায়গা দখল করার জন্য নেমে গেছে। এই জিনিসটা হয় কেন? থাকলে হবে না, নিতেও হবে, ধারণও করতে হবে। টুপি দেওয়া কি ভালো কাজ না খারাপ কাজ? তো অনেকে তো চুরি করার সময় টুপি দেয়। তো টুপিটা ভালো, চুরি করলো যে খারাপটা কি? মন। টুপি বলতে হবে, টুপিটা ভালো, নষ্ট হয়েছে কি? মন। নষ্ট হয়েছে কি? এবার আপনারা বলেন, এই দুইটার ভিতরে দামি কোনটা, টুপি না মন? মন দামি। এটা ঠিক হয়ে গেলে টুপিরও দরকার নাই, এটা ঠিক হয়ে গেলে টুপিরও দরকার নাই, লেবাসেরও দরকার নাই। কারণ রব্বুল আলামিন কারো চেহারা দেখে না, পোশাক দেখে না, মানুষের অন্তর দেখে। তাহলে সবচেয়ে দামি কি? আর আমরা সাজাচ্ছি কি? বাহিরে। আল্লাহ তাকায় আছে মনের দিকে, আল্লাহর নজর, আর আমরা এর যার কারণে প্যাঁচগুলা লাগে। কিয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের ভিতরে মানুষ শ্রেষ্ঠ, মানুষের ভিতর যত ক্যাটাগরি আছে সবার উপরে হচ্ছে নবী রাসূল। এরপর আস্তে 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 একটা অপশন আছে, সেটা হচ্ছে আউলিয়ায়ে কেরাম। নবী রাসূলগণ আল্লাহর কি অপছন্দ না পছন্দ? সাহাবাগণ, আহলে বায়ত, তাবি, তবে তাবি, আউলিয়ায়ে কেরাম। আল্লাহর পছন্দের লিস্টিতে যতগুলা ক্যাটাগরি আছে, নবী হওয়ার রাস্তা বন্ধ, রসুল হওয়ার রাস্তা। যেহেতু নবী রসুলই হবে না, তাহলে সাহাবা হওয়ার কোনো সুযোগ, সাহাবা হওয়ার রাস্তা বন্ধ। আর আহলে বায়ত নসিবের ব্যাপার। কিয়ামত পর্যন্ত সর্বস্তরের বান্দার জন্য একটা রাস্তা খোলা আছে, এটা হচ্ছে আউলিয়া। এই পোস্টে যে কেউ অ্যাপ্লিকেশন করতে পারবেন, যে কেউ। ডাক্তার হতে সার্টিফিকেট লাগে, একটু বলেন না? বিসিএস ক্যাডারের যোগ্যতা সম্মান অর্জন করতে গেলে আপনাকে বিসিএস পরীক্ষা দিতে হবে, বিসিএস ক্যাডার হতে হবে। কিন্তু ওলি হতে কোনো সার্টিফিকেটের দরকার নাই।
কোনো চেহারার দরকার নাই, কোনো দেহের দরকার নাই। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। ওলি এমন একটা আজিমুশান পোস্ট, অথচ সেটার জন্য দুনিয়ার কোনো কিছুরই দরকার নাই, শুধু একটা ঈমানওয়ালা সুন্দর মনের দরকার, মনের দরকার। এই মনটা যার কাছে আছে, উন্মুক্ত ভালোবাসার চিন্তা যার কাছে আছে, সে যদি আমল করে, এই আমলটা রবের দরবারে প্রিয় হয়ে যায়। তখন আল্লাহ তাআলা ওই বান্দার রিয়াজত, সাধনা, ধৈর্য, সহ্য যদি পছন্দ করে, বান্দাকে আল্লাহ প্রমোশন দেয়। আব্দুল্লাহ থেকে প্রমোশন দিয়ে ওলি আল্লাহ বানায় দেয়। এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন, কেউ চাইলে নবী হতে পারবে, রসুল হতে পারবে, সাহাবা আহলে বাইত হতে পারবে, তবে তাবি হওয়ার কোনো সুযোগ আছে? ওলি হওয়ার সুযোগ বলেন না, ওলি হওয়ার সুযোগ? আমি আওয়াজ পাই না, আরো জোরে। ওলি হওয়ার সুযোগ আজকে থেকে কিয়ামত পর্যন্ত। এবার ওলি কারা হয়, এই একটা কথা মাথায় রাখবেন, রব যার উপর খুশি হয়। রব যার উপর, একটু জোরে বলেন, রব যার উপর ওলি সে হয়। রব যার উপর খুশি হয়, রবের নজর তার উপর। যখন কোনো বান্দার উপরে কোনো বান্দাকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়ে নেয়, তখন তাকে মিস্টার শয়তান আর লাগতে পারে না। আর 10 জন মানুষ আমরা যে ভুলগুলা করি, ওনার দ্বারা সেই ভুলগুলা আর হয়